এন্ড আপনিও জানতে পারবেন। তো আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে কি, রেগুলারলি এজ ডেইলি টু ডিএক্স এর মধ্যে রেগুলারলি আমাদের প্রোগ্রামে থাকতে হবে। এন্ড টিমের প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের প্রোগ্রামে রাখতে হবে, যে রেগুলারলি আমাদের কাজ। আর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি করতে হবে, আমি জয়েন করছি, আমার 3টা লিঙ্ক আছে, 6টা লিঙ্ক আছে, 6টা লিঙ্কে 9টা ব্যক্তি আছে, 5টা ব্যক্তি আছে, 3টা লিঙ্কে 10টা ব্যক্তি আছে। তাদেরকে আমাদের প্রথম যে কর্তব্য বা যে দায়িত্ব, আমি প্রোগ্রামে জয়েন করে ছোট্ট একটা স্ক্রিনশট তার ইনবক্সে দেওয়া, ভাই আমি জয়েন করছি, আপনি কোথায়, আপনি আসেন। বা গ্রুপে দেওয়া, ভাই আমি জয়েন করছি, আপনি কোথায় আসেন। দরকার হয় যে জুম প্রোগ্রামে সমস্যা হয়, আপনি লিভ নেন, লিভ নিয়ে তাকে জুমে জয়েন করে তারপর আপনিও জয়েন করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। যারা এই কাজটা করতে পারছে তাদেরই আজকে বিজনেস ভালো, যারা এই কাজটা করতে পারছে তাদেরই আজকে সাকসেসটা দ্রুত আসতেছে। তো আমি আমার জায়গা থেকে এটা সিক্রেট পয়েন্ট আপনাকে শেয়ার করলাম, এটা রেগুলারলি করবেন। তো আজকে যে চমৎকার যে প্রোগ্রামটা আছে আমাদের আহসান ভাই, যে প্রশ্ন উত্তর প্রোগ্রাম, দেখেন এই আমার লাইফে মানে আমি আমার লাইফে ডিক্সে কাজ করি আজকে প্রায় 27 মাস রানিং। এই 27 মাস রানিং এ যে বিষয়টা আমি পাইলাম সেটা হচ্ছে যে আপনার প্রশ্ন উত্তর নিয়ে এরকম প্রোগ্রাম আমি কখনো মানে খুবই কম পাইছি। অনলি আহসান ভাই করছে প্রশ্ন উত্তর বলতে, বিষয়টা এরকম বোঝায় যে আসলে আপনি এখানে প্রশ্ন করবেন আপনার জায়গা জায়গা থেকে, এখানে আপনার প্রশ্নের অ্যান্সারটা করা হবে। তো যেহেতু আমার প্রশ্নের অ্যান্সারটা এখানে করা হবে, তাহলে অবশ্যই আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমাকে প্রোগ্রামে থাকতে হবে। আর এখানে আমি যে প্রশ্নটা করবো ডিএকশন রিলেটেড, সেটার অ্যান্সারটা আমি পাবো। তো সবার কাছে আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে কি আপনারা দায়িত্ব নেন, দায়িত্ব নিয়ে আপনাদের পার্টিসিপেন্ট বাড়ান। 100 মানে মাত্র 200+, 200 মাত্র বিজনেস পার্টনার যুক্ত হয়েছেন। তো আপনারা দায়িত্ব নিয়ে আপনার টিমের 2টা 3টা 4টা বিজনেস পার্টনার 5টা 10টা প্রত্যেকটা ব্যক্তিকে আপনারা পার্সোনালি নক দেন। প্রত্যেকটা ব্যক্তিকে আপনারা পার্সোনালি নক দিয়ে আপনার প্রোগ্রামে জয়েন করেন। কারণ ভাই যত প্রোগ্রামে থাকবেন তত জানতে পারবেন। এই যে আমি আজকে কথা বলি, আজকে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড স্টেটমেন্ট শো করি, এগুলো কিভাবে ভাই পসিবল? অ্যাকচুয়ালি এটা পসিবল আমি রেগুলারলি ট্রেনিং গুলো করছি, আমি রেগুলারলি কথাগুলো শুনছি, আমি রেগুলারলি কথাগুলো শোনার কারণে, আমি রেগুলারলি প্রোগ্রামে থাকার কারণে আমি জানতে পারছি, আমি বুঝতে পারছি। এন্ড এর জন্য আজকে আমি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। তো আপনারা সবসময় এই কাজটা দায়িত্ব নিয়ে করবেন, আপনারা গুরুত্ব সহকারে করবেন, তাও দেখবেন যে এখান থেকে আপনাদের রেজাল্ট কিন্তু দ্রুত চলে আসবে ইনশাল্লাহ। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনার টিমে 2টা 3টা 4টা বিজনেস পার্টনার আছে, একটু পার্সোনালি নক দিবেন। আর কে কোন দেশ থেকে আমরা যুক্ত আছি অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবো। দেশের বাড়ি থেকে দেশের নাম লিখবো, আর যদি আমরা দেশের ভিতরে থাকি ডিস্ট্রিক্টের নাম লিখবো। আমরা যে সবসময় বলি ডিএক্সএন 200+ দেশ থেকে মানুষ কাজ করে, এটা এখানে কি আপনার প্রমাণ হয়ে যাবে। আহ ইয়াসিন ভাই সৌদি আরব থেকে আছেন, সামিউল ভাই আছেন, এই যে মালয়েশিয়া থেকে, বগুড়া থেকে, কক্সবাজার থেকে, দুবাই থেকে, সৌদি থেকে, চট্টগ্রাম থেকে, কুমিল্লা থেকে, সিঙ্গাপুর থেকে, দেখেন মাশাল্লাহ বিভিন্ন মানুষ পাচ্ছি এখানে, বিভিন্ন জায়গার, ইন্ডিয়া থেকে আসি। আলহামদুলিল্লাহ জি। কমেন্ট করবেন, কমেন্ট করবেন। আপনার কমেন্ট কিন্তু আপনার ডিস্ট্রিবিউটর দেখে, আপনার কমেন্ট কিন্তু কি আপনার বিজনেস বিজনেস করে দেখে। জি কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন। জি জি। আমরা বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে যুক্ত আছি। তো আমি আর লেট করব না, আমরা লেট করব না, যেহেতু আমাদের 6 মিনিট অলরেডি রানিং। আপনারা যে দায়িত্ব নেন, দায়িত্ব নিয়ে আপনার টিমের 2টা 4টা 5টা 10টা যে বিজনেস পার্টনার গুলো আছে, প্রতিটা বিজনেস পার্টনারকে আপনারা প্রোগ্রামে নিয়ে আসেন। And আমি আবারও রিকোয়েস্ট করব প্রতিটা ব্যক্তিকে প্রোগ্রামে নিয়ে আসতে হবে। চমৎকার প্রোগ্রাম, প্রশ্ন উত্তর প্রোগ্রাম। যেই প্রশ্ন করবেন ডিএক্সএন রিলেটেড, ভাই ডিএক্সএন এর কাজ কেমনে করে পেয়ে যাবেন, ভাই ডিএক্সএন বোনাস কয় তারিখ আসেন পেয়ে যাবেন, ভাই ডিএক্সএন প্রোডাক্ট কিভাবে পারচেস করবো পেয়ে যাবেন, বা ইত্যাদি ইত্যাদি। ডিএক্সএন রিলেটেড যত তথ্য আপনার আছে এখানে, কিন্তু প্রশ্ন করতে হবে একটা, প্রশ্ন করতে হবে একটা, একটা প্রশ্ন অ্যান্সার কিন্তু আমাদেরকে আহসান ভাই দিবেন ইনশাল্লাহ। তো আমি আর লেট করবো না, যেহেতু আমাদের 250+ পার্টিসিপেন্ট হয়ে গেছে। তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্রতিটা ব্যক্তি আবারও ট্রাই করেন, 10-এর মধ্যে আপনাদের প্রতিটা ডিস্ট্রিবিউটারকে প্রোগ্রাম রাখেন, প্রতিটা বিজনেস পার্টনারকে প্রোগ্রাম রাখেন। দরকার করলে সিনিয়রকে পার্সোনালি নক দেন, ভাই আমি প্রোগ্রাম আছে, আপনি কোথায়। নিয়ে আসতে হবে ভাই, যত প্রোগ্রাম শিখবো তত জানবো। কারণ প্রথমত ট্রেন আপনার কি লার্নিং, তারপর আর্নিং। যত শিখবো তত ইনকাম করতে পারবো, এটা ডিএক্সচেঞ্জ সিস্টেম। তো সকলেই সবার জায়গা থেকে আমাদের 300 পার্টিসিপেন্ট আমরা শুরু করবো ইনশাল্লাহ। আমাদের 300 পার্টিসিপেন্ট হলে আমরা প্রোগ্রামটা শুরু করবো, 260 হয়েছে। আপনি একটু ট্রাই করেন, একটু ট্রাই করেন, একটু ট্রাই করেন, একটু ট্রাই করেন। আমাদের মাত্র 263 জন, একটু ট্রাই করেন না ভাই, ট্রাই করেন। আপনার টিমে 2টা তো 5টা আছে ভাই, যারা এখানে যুক্ত আছি ভাই। আমি নিউ জয়েন করছি এক্সাম্পল, আমারও 2-4টা বান্ধবী আছে, বন্ধু আছে, আত্মীয় আছে। এইভাবে করলেই তো আপনার বিজনেস পার্টনার 200 কেন 1000 হয়ে যাবে এখানে। কিন্তু আপনাদের কি মাইন্ডই নাই ভাই, আর আমি শুনবো মানে এই কেমন আসে না, আমি জয়েন করবো, আমি শুনবো, স্যার শোনাইতে হবে তো। যত শোনাবেন তত শিখবে, তত জানবে, যত শোনাবেন তত জানবে। এই জন্য
শোনাইতে হবে তো সবাই। জায়গা থেকে শুরু করেন ইনশাল্লাহ। 270, মাশাআল্লাহ 270। 300 করেন, 300 করেন, 300 করে শুরু করবো। 300 করলে আজকের প্রোগ্রাম শুরু হবে, চমৎকার প্রোগ্রাম। আমাদের আহসান ভাই তার 8 বছর যে জার্নি, এখান থেকে আপনাদেরকে তার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করবেন ইনশাল্লাহ। জি, 80 হয়ে গেছে, প্রায় 80। ট্রাই করেন, আর জুবাইর 20 জন, ভাই। আর 20 জন। জি জি। জুবাইর ভাই, জি। ধন্যবাদ। যেহেতু আপনার তিনশো টপিক। তিনশো পর্যন্ত আমি এখানে একজন ব্যক্তি আছেন আমাদের, আমির ফয়সাল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমির ফয়সাল, আপনি কি শুনতে পাচ্ছেন? যাই হোক, উনি হয়তো ব্যস্ত। ধন্যবাদ সবাইকে। আর 2 মিনিট সময় আছে, 2 মিনিটে আমি চাচ্ছি একজন কথা বলার জন্য, কিন্তু যে আমাদের আব্দুল সালাম স্যার আছেন। আব্দুল সালাম স্যার, আপনি যদি আমাকে শুনতে পান না, আপনি জাস্ট 2 মিনিট একটু কথা বলেন আজকের প্রোগ্রামের উদ্দেশ্যে। জি স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আব্দুল সালাম স্যার, সিনিয়র স্টার ডায়মন্ড। জি, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম সালাম স্যার। আজকে আমাদের একটা সেশন, প্রশ্ন উত্তর সেশন। তো আমার অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব সবাইকে তার ইয়েটা দেওয়ার জন্য। তো আপনি জাস্ট একটু আম, সবাইকে হোমওয়ার্ক যেটাকে জি বলে জি আর জি 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 একটা স্যার, জি। প্রতিনিধিত্ব পাঠান। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে যে সেশনটা এটা আমি দেখছি, আর দেখার সাথে সাথে শুধু আমি না, আমার টিমের অনেকে যুক্ত হয়েছেন। কারণ ডিএকশন এর আসার পরে অনেকের অনেক কোশ্চেন থাকে, অনেকের অনেক মনে প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো অনেকে বলে অনেকে বলে না। তো আসলে আপনি যদি না বলেন তাহলে তো এটার সমাধান নাই, কারণ পৃথিবীতে যে কোনো সমস্যা তৈরি হয়েছে এটার কিন্তু সমাধান আছে। তো মানুষ পারে না, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই। তো সুতরাং যারা ডিএক্সএল যুক্ত হয়েছেন বা ডিএক্সএল চলে আসছেন, যেভাবে হোক, আপনার আহ, বড় ভাই হোক, ছোট ভাই হোক, আপনার বন্ধু বা আপনার ফেসবুক ফ্রেন্ড, আপনি কারো না কারোর মাধ্যমে ডিএক্সএল চলে আসছেন। এখন ডিএক্সএল চলে আসার পরে, এখন আপনি যখন ডিএক্সএল যাত্রা শুরু করছেন, আপনার ভিতরে অনেক ধরনের কোশ্চেন তৈরি হবে। আর তৈরি হওয়াটা স্বাভাবিক, আর তৈরি না হওয়াটা কিন্তু অস্বাভাবিক। তো তাহলে কি কোশ্চেন থাকতে পারে, ডিএক্সএনটা কি, বা ডিএক্সএন বিজনেস করলে আপনার লাভ কি, ডিএক্সএন বিজনেসটা কিভাবে করবেন, কিভাবে প্রোডাক্ট সেল করবেন, কেন আপনি প্রোডাক্ট সেল করবেন, কোথায় কোথায় সেল করবেন, তারপর যে আপনি বাইরের দেশে কিভাবে সেল করবেন, এখানে আপনি কিভাবে পজিশন তৈরি করবেন, কিভাবে আপনি ইনকাম করবেন, এটা আপনি তখনই সমাধান হবে যদি আপনি কারো কাছ থেকে এটার উত্তরটা খোঁজেন। তো যদি আপনি সমস্যা নিয়ে বসে থাকেন, হ্যাঁ, তাহলে তো এটার সমাধান হবে না। হয়তো আপনার ইমিডিয়েট আপনার সাথে কথা বলতে হবে, না হলে আজকের যে সেশন এখানে আয়সারাদা স্যারকে তো সবাই ছিলেন, উনি কিন্তু বাংলাদেশের একজন ইয়াং লিডারদের মধ্যে খুবই ভাইরাল। কারণ উনি, ওনার যে বয়স বা উনি এই বয়সে আজকে ডিএক্সএন কে যতদূর নিয়ে এসেছেন, ওনার মাধ্যমে আজকে ডিএক্সএন বাংলাদেশে যেভাবে প্রমোট করতেছেন বা হোল ওয়ার্ল্ডে যেভাবে প্রমোট করতেছে, এটা আনবিলিভেবল। তো ওনার থেকে আমাদের অনেক কিছু জানা আছে, অনেক কিছু শিখার আছে। কারণ উনি এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, তার মানে ওনার যে এক্সপিরিয়েন্স বা ওনার যে নলেজ, ওই নলেজ থেকে আপনি অনেক কিছু জানার আছে। তো তার মানে আপনি যেখানে আটকে যাবেন, যেমন আমি যখন শুরু করছি, আমি তো কিছু জানতাম না, অথচ আমি কিন্তু আমার জেনারেল লাইন বা আমার যে পড়াশোনা, ওখানে কিন্তু আমি অনেক এক্সপার্ট। হ্যাঁ, আমি একটা প্রফেশনাল আছি। তো তার মানে আমি যখন যুক্ত হয়েছি ডিএক্সএল এ, ডিএ জানতাম না। তো তার মানে যিনি জানে তার সাথে ছিলাম, যে আমার আপনার লিডার ছিল ওসমান রহমান স্যার, ওনার সাথে দেখার কারণে, ওনাকে প্রশ্ন করার কারণে, হ্যাঁ, আজকে আমি মোটামুটি এটা অবস্থানে আছি। তো তার মানে আমি যদি আজকে আমার স্যার ক্রাউন ডায়মন্ড, উনি যেভাবে ক্রাউন ডায়মন্ড হয়েছেন, ওনার থেকে যদি আমি যদি জানি বা ওনার থেকে যদি আমি প্রশ্ন করি যে স্যার আপনি কিভাবে হয়েছেন, তার মানে আপনি একটা জায়গায় যদি থাকেন, তিনটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট: কি জন্য, কি, কেন, কিভাবে। কি জন্য করবেন, কেন করবেন, কিভাবে করবেন। এই জিনিসটা যারা এক্সপার্ট, যারা করে ফেলছে, যারা অলরেডি অর্জন করছে, তাদের সাথে যদি আপনি থাকেন, দেখবেন এটা ডে বাই ডে আপনি কিন্তু এটা ইমপ্রুভ করতেছেন। তো তার মানে আজকের সেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা একদম নতুন, যারা এক সপ্তাহ হচ্ছে জয়েন করছেন, যারা আজকে জয়েন করছেন, আমি মনে করি আপনার জন্য এটা খুবই একটা মানে গ্রেট মোমেন্ট। কারণ এই ধরনের সেশন বা এই ধরনের প্রোগ্রাম কিন্তু আমরা কিন্তু সচরাচর পাই না। তো তার মানে এই যে আপনি কিন্তু খুবই লাকি পারসন, আমি মনে করি। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, জানবেন, বুঝবেন। এরপরে যদি প্রশ্ন থাকে, আপনি নিজে এটাকে রেডি করবেন। আপনার কাছে যাকে ভালো লাগে
ফেসবুকে আমাদের অনেক লিডার আছেন যাদেরকে আপনি পাবেন, তাদের সাথে কথা বলেন, তাদের থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেন। তবে যাই কিছু করেন, ডিএক্সএন আপনাকে সফল হওয়া চাই। আর যারাই লেগে থাকবে, প্রশ্নের উত্তর খুঁজবে, তারা কিন্তু ডিএক্সএন থেকে সফল হওয়ার সুযোগ আছে। কারণ ডিএক্সএন হয় আপনি জিতবেন, আপনি এখানে হারবেন না, হারার কোনো অপশন নাই। হয় আপনি জিতবেন, না হলে আপনি শিখবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আমাকে সুযোগ দিয়েছেন। যারা অডিয়েন্স আছেন, বিজনেস পার্টনার আছেন, আপনারাই ডিএক্সএন বাংলাদেশে প্রমোট করতেছেন, আপনারা ডিএক্সএন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। আজকে বাংলাদেশে ফ্যাক্টরি দিয়েছেন, এটাকে আপনার কিভাবে আমরা সারা বিশ্বে এটাকে আমরা তুলে ধরবো, এটা আমাদের আজকের মানে চাওয়া পাওয়া। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি। জি, ধন্যবাদ আব্দুল সালাম স্যার, এবং ধন্যবাদ আজকের সকল পার্টিসিপেন্ট যারা দেশ এবং প্রবাস থেকে যুক্ত আছেন। সবাইকে মেহফিল ফ্রিডমের ব্যানারে স্বাগতম জানাচ্ছি। সো ধন্যবাদ জানাচ্ছি, স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি সকল সিনিয়র লিডার যারা মেহফিল ফ্রিডমের ব্যানারের সাথে আছেন এবং প্রতি মাসে কিন্তু একটা করে প্রোগ্রাম নিচ্ছেন এবং আপনার সর্বোচ্চ ইনফরমেশন আপনি সবার মাঝে বিলিয়ে দিচ্ছেন, অন্যজনে যেন উপকৃত হয়। এই ধরনের দায়িত্বশীল লিডারদেরকে অনেক বেশি আমরা রেসপেক্ট জানাই, সম্মান জানাই। এবং যারা আজকের প্রোগ্রামে জয়েন করেছেন এবং প্রতি মাসে প্রতিদিন জয়েন করছেন নিজেকে ডে বাই ডে আপডেট করার জন্য, তাদের জন্য রইল শুভকামনা। সো আমরা এক এক দিন এক একটা স্পিকার নিয়ে কিন্তু প্রোগ্রাম করছি, এক একটা টপিকের উপরে। যদি আপনি সত্যি লাইফে কিছু করতে চান, আপনি লাইফে কিছু করতে পারেন বা না পারেন, কিন্তু আপনি যদি নিজেকে আপডেট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই শিখতে হবে। আপনাকে কি করতে হবে, জানতে হবে। তো জানার জন্য আমাদের ট্রেনিং সেশন আমরা আয়োজন করি প্রতিদিন রাত 9টা। সো আপনি যদি প্রতিদিন শুনতে পারেন, প্রতিদিন একটু একটু করে, আপনি কিন্তু কি জানার মাধ্যমে চমৎকার একজন লিডার হিসেবে তৈরি করতে পারেন, চমৎকার একজন বিজনেস ম্যান হিসেবে নিজেকে তৈরি করতে পারেন, এবং নিজেকে একজন স্পিকার হিসেবে কিন্তু কি সবার মাঝে আপনি উপস্থাপন করতে পারেন। কোনো একদিন আপনাকে ইনভাইট করা হবে কোন একটা সেশনের জন্য, আপনি চমৎকার ভাবে একটা সেশন নেবেন। তো সেই জন্য আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে, সেই জন্য আপনাকে শিখতে হবে। তো আমি সকলকে বলবো, আজকে আমাদের হচ্ছে প্রশ্ন উত্তর সেশন। আজকের প্রশ্ন উত্তর সেশনটা আমরা এভাবে নিব, আমরা জেলা ভিত্তিক নেব, একটা জেলা থেকে একটা প্রশ্ন নিব, একটা দেশ থেকে একটা প্রশ্ন নিব, এভাবে করে আমরা প্রশ্ন নিব। আমরা যখন হ্যান্ড রাইজ করব, তখন অবশ্যই আপনার নামের সাথে পতাকা যেন ইউজ করে এক একটা দেশ থেকে একটা প্রশ্ন করে নিব, এবং এক একটা জেলা থেকে একটা প্রশ্ন নিব। যদি কোনো একটা জেলা থেকে কোনো এক ব্যক্তি প্রশ্ন করে, ওই জেলা থেকে আর নিব না। আপনি বাংলাদেশের ৬৬টা জেলা আছে, ৬৬ জেলা থেকে আপনি প্রশ্ন করতে পারেন। তবে আমাদের টাইম হচ্ছে 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে যতগুলো প্রশ্ন নিতে পারি, তবে ব্লকিং কোশ্চেন না, আমাদের সাথে জানার জন্য কোশ্চেন। আমি আমার আমি আমার জায়গা থেকে আমার যে অভিজ্ঞতা আছে ডিএক্সএন 8 বছরের জার্নিতে, 8 বছর জার্নিতে যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য। হ্যাঁ, আমাদের অনেক সিনিয়র লিডার আছেন, বা আপনি নিজেও কিন্তু কি হয়তো অনেক কাজে পারদর্শী। জি, শাহরিয়ার ভাই কিছু বলবেন? জি জি। আমার প্রশ্ন শুরুতে প্রথম প্রশ্ন হচ্ছে আমার থাকবে, বুঝতে পারেন, আমাকে দিবেন ইনশাল্লাহ। এখানে এখানে প্রশ্ন হচ্ছে যারা মেম্বার স্টার এজেন্ট তাদের জন্য, এবং রুবি ডায়মন্ডের কোনো জি, প্রশ্ন নেই। অবশ্যই অবশ্যই। না, আমার ডায়মন্ড প্রশ্নটা হচ্ছে, না, আমার প্রশ্ন হচ্ছে এরকম। ডিএক্স নামে অনেকে জয়েন করছে, অনেকেই কাজ করি, বাট আমরা অনেকেই 2 দিন প্রোগ্রাম করি, প্রোগ্রাম করার পর হারিয়ে যায়। মানে শাহরিয়ার ভাই, অ্যাকচুয়ালি শাহরিয়ার আমাদের ভাই, শাহরিয়ার মাইন্ডসেটটা। ভাই, শাহরিয়ার ভাই, শাহরিয়ার ভাই, আপনার কথা শুনেন। ওকে, আপনার কোনো প্রশ্ন নাই, এই জন্যই কারণ আমরা যারা ডায়মন্ড হয়েছি, আমরা তো প্রশ্নের সম্মুখীন হয়ে কিন্তু এই জায়গায় আসছে। এখন আমরা ডায়মন্ডরা যদি প্রশ্ন করি, তাহলে আমাদের মেম্বাররা আসলে কি বলবে? আমরা তো এইগুলা পার করে আসছি। সো এটা আপনি আমাকে পার্সোনালি করেন। ওকে, সমস্যা না, আমরা ঠিক আজকে আছে, সুযোগ করে দেবো স্টার এজেন্ট, মেম্বার এবং রুবিকে। প্রশ্নটা আমার জন্য না, আপনার প্রশ্ন থাকবে সবার জন্য আর কি, আমি বলছিলাম এটা আর কি। এই প্রশ্নটা সবাই করবে। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে যথেষ্ট যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের আরো অনেক দক্ষ লিডাররা আছে। আমাদের এখানে অনেক সিনিয়র লিডার আছে যারা সিনিয়র স্টার ডায়মন্ড, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, সবাই আছেন। তারা তাদের জায়গা থেকে আরো চমৎকার ভাবে ব্যাখ্যা দিয়ে থাকেন তাদের টিমে। সো আপনারা যে কোনো ব্যক্তি থেকে এই পরামর্শ নিতে পারেন। তো আজকে আমরা একটা আয়োজনের মাধ্যমে কিন্তু প্রশ্ন তো সেশন রেখেছি। অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, তো এই প্রশ্ন হয়তো বা অনেকে করে না। তো আজকে হয়তো আপনার প্রশ্নটা কেউ করবে, সেটা উত্তরটা যদি আপনি পান, হয়তো বা আপনার কাজের স্পিডটা তৈরি হবে। তো আমি চেষ্টা করি আমার টিমে আমি মাঝে মাঝে কিন্তু প্রশ্নোত্তর সেশন প্রোগ্রাম রাখি। গতকালকে আমার একটা টিমে আমি প্রশ্নোত্তর সেশনে আমি উপস্থিত ছিলাম। তো তারা অনেক স্যাটিসফাই, আমি বলার মাধ্যমে আমিও স্যাটিসফাই, তারা শোনার মাধ্যমে তারাও স্যাটিসফাই। তো তাদের মধ্যে একটা মানে পজিটিভনেস কাজ করেছে, এবং তাদের ভুলগুলো তারা বুঝতে পেরেছে।
তো আশা করি আজকে সেটা হবে। তো জেলাভিত্তিক থেকে একটা করে প্রশ্ন নিব, এবং যে প্রশ্ন করবেন অবশ্যই আপনার পরিচয়টা দিবেন। তো আমি সকলকে বলবো, ডিএক্সএন বাংলাদেশ আমরা যেহেতু অবস্থান নিচ্ছি, যেহেতু আমরা বাঙালি জাতি, আপনারা জানেন ডিএক্সএন সম্পূর্ণভাবে কিন্তু রেডি। সেটা হচ্ছে ডিএক্সএন বাংলাদেশের ফ্যাক্টরি রেডি, আর সেই ফ্যাক্টরিতে অলরেডি দেখতে দেখতে কয়েকটা প্রোডাক্ট কিন্তু প্যাকেজিং হচ্ছে, কোকোজি, ব্ল্যাক কফি, লিঞ্জি থিয়ন কফি, এবং হচ্ছে আমাদের আরো অনেকগুলো প্রোডাক্ট কামিং সুন, সেটা হচ্ছে লেমন জি, সেটা কিন্তু কামিং সুন। আমাদের হয়তো এই মাসের মধ্যে আমরা কিন্তু এই প্রোডাক্টটা লঞ্চিং অলরেডি শুনতে পাবো। পাশাপাশি হচ্ছে আমাদের ওএমএ প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট আমরা পাবো, যেমন হচ্ছে আমাদের শ্যাম্পু, বডি স্ক্রাব, এই দুটো প্রোডাক্ট রেডি আছে। এবং আগামী 6 মান্থের মধ্যে আমরা আরো কিছু চমৎকার প্রোডাক্ট পাবো, সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, ডিটারজেন্ট, ক্লিনার, এই ধরনের প্রোডাক্ট গুলো আমরা পাবো। পাশাপাশি আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের প্রোডাক্ট কিছু এখন বাইরের থেকে কিন্তু প্যাকেজিং হচ্ছে। তো এটা আমাদের ডিএক্সএন বাংলাদেশ ফ্যাক্টরি থেকে প্যাকেজিং হবে, যেমন আরজিজিএল, কডিসেপ, এবং হচ্ছে লায়ন্সম্যান পাউডার, এগুলো আমাদের ডিএক্সএন বাংলাদেশের ফ্যাক্টরিতে তৈরি হবে। তখন লেখা থাকবে আপনার প্যাকেজিং বাই ডিএক্সএন ইন্ডাস্ট্রি, লেখা থাকবে এটা বাজারজাত হচ্ছে দেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, এটা লেখা থাকবে। সো এখন আমরা অনেকগুলো প্রোডাক্ট লেখা থাকে, অন্যান্য কোম্পানির প্রোডাক্ট লেখা থাকে যে প্যাকেজিং বাই অমুক কোম্পানি অমুক কোম্পানি, এটা থাকবে না। তো ডে বাই ডে ডিএক্সএন আরো পরিপূর্ণ হচ্ছে। ডিএক্সএন কিন্তু বাংলাদেশে আজকে 2 যুগ পার করেছে, 1 যুগ না 2 যুগ পার করেছে। সো সেই জায়গা থেকে আমরা চমৎকার একটা কোম্পানিতে জয়েন করেছি, আমরা অত্যন্ত লাকি। আমরা শুধু লাকি না, আমাদের প্রজন্ম লাকি। আমরা যেমন সময়টাকে এখন ডিএক্সএন এ ইনভেস্ট হিসেবে নিব, তেমনি ভাবে কিন্তু আমরা এই চমৎকার এই কোম্পানিতে ইনভেস্ট দেওয়ার মাধ্যমে, সময় ইনভেস্ট দেওয়ার মাধ্যমে, এবং হচ্ছে আমাদের ট্যালেন্ট ইনভেস্ট দেওয়ার মাধ্যমে এখানে ফিডব্যাক পাবো, চমৎকার ফিডব্যাক রেজাল্ট পাবো। আমাদের অনেক সিনিয়র লিডাররা কিন্তু আজকে সেই ফিডব্যাক রেজাল্টটা পাচ্ছে। আজকে প্রত্যেকটা সিনিয়র লিডার যারা আছে তাদের প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স আছে, তাদের ল্যান্ড আছে। তারা কিন্তু আপনার দেশ বিদেশ ভ্রমণ করেছে, এক একটা সিনিয়র লিডার 10টা কান্ট্রি 20টা কান্ট্রি ট্যুর করেছে। এবং তারা কিন্তু বিভিন্ন দেশে এখন কিন্তু সেকেন্ড হোম করার জন্য কিন্তু প্ল্যান করছে। এবং আপনারা জানেন আমাদের মেহফিল ফ্রিডমের যিনি সকলের প্রিয় লিডার, আমাদের ওসমান গনি আরমান স্যার, অলরেডি কিন্তু ডিএক্সএন এর বদলতে, ডিএক্সএন এর সিস্টেমকে পুঁজি করে, ডিএক্সএন এর প্রোডাক্ট মার্কেটিং করে তিনি কিন্তু 50 লাখ টাকা দিয়ে কিন্তু গাড়ি কিনেছেন। অলরেডি সেই গাড়ি অলরেডি আমরা দেখেছি, উনি কিন্তু বুকিং করেছেন। হয়তো বা আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু উনি সেই গাড়ির একটা ছোটখাটো একটা প্রোগ্রাম করবেন। এবং পাশাপাশি আমাদের আরো অনেক লিডার কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে আপনার ডুপ্লেস বাড়ি করেছে। তো এটা কিন্তু আজকে প্রুভেন যে আমরা আসলে ডিএক্সএন এর মাধ্যমে সফল হতে পারি। আমি আমার যে ব্যাকগ্রাউন্ড থাকি না কেন, সেই ব্যাকগ্রাউন্ডটা ঠিক রেখে শুধু ডিএক্সএন কনসেপ্টটা বুঝতে পারলে হয়েছে। তো এখন আমাকে বোঝার জন্য ট্রেনিং করতে হবে, এবং ডিএক্সএন এর প্রোডাক্ট বেনিফিট বোঝার জন্য প্রোডাক্ট ইউজ করতে হবে। পাশাপাশি আমাকে কিন্তু কি কাজ করার জন্য ফিল্ডে যেতে হবে। তো আমি যদি ফিল্ডে না যাই তাহলে আমার কখনোই কিন্তু কি মানে আমি সামনে এগিয়ে যেতে পারবো না। সো আমাকে ফিল্ডে যেতে হবে। তো ফিল্ডে গেলে আমাদের কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে। তো এই প্রশ্নের সম্মুখীন আমরা অনেকে দিতে পারি, অনেকে দিতে পারি না। তা আমি আজকে চেষ্টা করব আপনাদের কিছু প্রশ্ন আমরা দেওয়ার জন্য। তো আমরা অবশ্যই আহ জেলা ভিত্তিক আমরা প্রশ্ন করব। আমি যখন হ্যান্ড রাইজ করার জন্য বলবো অবশ্যই আপনি হ্যান্ড রাইজ করবেন। জি, আপনি এখন হ্যান্ড রাইজ করতে পারেন। একটা জেলা থেকে একটা প্রশ্ন আমি কিন্তু নোট করব, পাশাপাশি একটা দেশ থেকে একটা প্রশ্ন, এইভাবে আপনারা যারা প্রশ্ন করতে চাচ্ছেন আপনারা হ্যান্ড রাইজ করেন। যারা হ্যান্ড রাইজ করবেন নামের সাথে পজিশন দিবেন। যদি আপনি নামের সাথে পজিশনটা থাকে, নামের সাথে আপনার পতাকাটা থাকে, তাহলে বুঝতে হবে যে আপনি, বুঝতে পারবো যে আপনার ভিতরে লিডারশিপ আছে, এবং আসলে আপনি সুন্দর একজন মানে স্মার্ট একজন মানুষ। কারণ আপনি নামের সাথে পতাকাটা ইউজ করতে পারেন। আপনি কোন দেশে, মানে আপনার প্রেজেন্টেশনটা আপনি শো করছেন আপনার ইয়ার মাধ্যমে। সো আপনি পজিশনটা শো করবেন, পাশাপাশি আছে আপনার পতাকাটা ইউজ করবেন। তো আমি এখানে সর্বপ্রথম ডেকে নিচ্ছি। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেছেন এটাও লিখতে পারেন, নামের সাথে এটা লিখতে পারেন, তাহলে হয়তো আমাদের সুবিধা হবে। আপনি এটা লিখতে পারেন যে কোন ডিস্ট্রিক্টে, যে আমি এখানে আমাদের সাব্বির খান ভাই, উনি মালয়েশিয়া থেকে হ্যান্ড রাইজ করেছেন। পতাকাটা আমি দেখতে পাচ্ছি, জি মালয়েশিয়া। যে মালয়েশিয়া থেকে আমাদের সাব্বির ভাই আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। জি, শর্ট একটা একটা প্রশ্ন করবেন, বেশি না। জি বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, জি স্যার, আমাকে শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। শর্ট টাইমের মধ্যে বলবেন। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা অনেকেই ডিএক্সএন এ জয়েন করি কিন্তু হারিয়ে যাই। তো লিডারদের লিডারদের আমাদের মাইন্ড সেট আপ কিভাবে করতে হবে, আমরা আহ, সফল হব কিভাবে, সে বিষয়ে যদি আমাদেরকে কিছু কথা বলতেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এই প্রশ্নটা কমন প্রশ্ন, এটা সবারই প্রশ্ন। যে আমরা অনেক মানুষকে জয়েন করাই, কিন্তু এই মানুষগুলা মানে দেখা যাচ্ছে হারিয়ে যায়, এবং এই মানুষগুলা কিছুদিন পরে কিন্তু ওদেরকে খুঁজে পাওয়া যায় না। তো আসলে একটা মানুষ কিন্তু ডিএকশন কিন্তু ভালো লাগে বলেই জয়েন করে।
তো আসলে সেই ভালো লাগাটা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। সেটা হচ্ছে আপনি তাকে কাউন্সিলিং এর মাধ্যমে তাকে ডিএক্সএন এর সৌন্দর্য বা ডিরেক্ট সেলিং এর যে সৌন্দর্য বা নেটওয়ার্ক মার্কেটিং এর সৌন্দর্য, সেটা তাকে আপনি তাকে প্রেজেন্টেশন করতে হবে সুন্দরভাবে। সেটাকে বলা হচ্ছে কাউন্সিলিং। তো আপনি তো সরাসরি তাকে কাউন্সিলিং করতে পারেন, এখানে বেস্ট রেজাল্ট আসবে। যদি দূরে হয় তাহলে অবশ্যই আপনি তাকে একান্তই গ্রুপ কল বলতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে তাকে এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এর সৌন্দর্য, ডিরেক্ট সেলিং এর সৌন্দর্য, হ্যাঁ, এবং ডিএক্সএন এর সৌন্দর্য, যেটাই আপনি বুঝাইতে পারেন তাকে এটা বোঝাতে হবে। এরপরে তাকে আপনি কিন্তু কি, আমাদের যে, ধরেন একজন যদি ভালো লাগে, প্রথম দেখা যদি কাউকে ভালো লাগে দেখবেন তাকে কিন্তু ভালোই লাগে, তো সেম তাকে ডিএক্সএন তার ভালো লাগছে, এখন এই ভালো লাগাটা ধরে রাখতে হবে। কিভাবে ধরে রাখতে হবে? সেটা হচ্ছে আপনি তার সাথে কথা বলতে হবে রেগুলারলি। এবং সেই জিনিসটা হচ্ছে কি, আপনি আমাদের ডিএক্সএন এর যে মার্কেটিং প্ল্যান আছে, আমাদের ডিএক্সএন এর মধ্যে যে ক্যারিয়ার আছে, এই বিষয়গুলো আপনি তাকে ক্লিয়ার করবেন, তাকে মাইন্ড সেট করার চেষ্টা করবেন। পাশাপাশি আমাদের কিছু মেগা প্রোগ্রাম হয়, এই মেগা প্রোগ্রামে আপনি তাকে ইনভাইট করবেন। তখন সেই যখন এই মেগা প্রোগ্রামে যাবে, যখন সেখানে অনেক মানুষ দেখবে, পাশাপাশি সে যখন আপনার প্রেজেন্টেশনটা দেখবে, আপনার প্রোগ্রামে আমাদের অনেক সিনিয়র লিডার কথা বলে থাকেন, দেখবেন তার কোনো একটা কথা ভালো লাগবে। যখন সেই আলোচনাগুলো শুনবে, অবশ্যই সে কিন্তু কি বুঝতে পারবে না এটা রাইট একটা কোম্পানি। তো আপনি তাকে কি করবেন, আপনি সাথে সাথে করে কয়েকটা প্রোগ্রামে নিয়ে যাবেন, এবং তার সাথে কিছুদিন আপনি সঙ্গ দিবেন, রিলেশন বিল্ড আপ করবেন, তাহলে কি হবে, তার কাছে কিন্তু ডিএকশনটা ভালো লাগবে। আর এই ভালো লাগার কারণে সে কিন্তু কাজটা শুরু করবে। আর যখনই শুরু করবে, তখনই কিন্তু তার ডে বাই ডে কিন্তু সেই ডিএকশন এর ট্রেনিং করার মাধ্যমে আস্তে আস্তে বুঝতে পারবে যে আসলে আমার সময়টা, সময়টা কাজে লাগানো উচিত, আমার ক্যারিয়ার বিল্ড আপ করা উচিত, এবং হচ্ছে আমি আমাকে নিজেকে সুস্থ রাখা উচিত, তাহলে আমাকে কি খেতে হবে। তো এই জিনিসগুলো যখন যে বুঝে যাবে, তখন কিন্তু সে হারাবে না, সে তখন কিন্তু মাইন্ড সেট আপ করে ফেলবে। কিন্তু আমরা অনেকে জয়েন করার পরে তার সাথে কমিউনিকেশন করি না, তার সাথে আমরা কথা বলি না, তাকে আমরা কাউন্সিলিং করি না, তাকে আমরা কিন্তু বিভিন্ন প্রোগ্রামে আমরা রাখার চেষ্টাও করি না, এবং তার সাথে আমরা কোনো সঙ্গ দিই না, যার কারণে সে সঙ্গ হারিয়ে ফেলে, তখন একটা সমস্যা হারিয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করি আমার বিজনেস পার্টনার যাকে আমি ফোকাস করি তাকে আমার সঙ্গে রাখার জন্য, তার সাথে বেশি বেশি কমিউনিকেশন রাখার জন্য, তার সাথে আড্ডা দেওয়ার জন্য। সে যখন মাইন্ড সেট আপ করে ফেলবে, তখন সে নিজ দায়িত্বে দেখবেন কি কাজ শুরু করছে, তাকে আমি সঙ্গ না দিলেও চলবে, তার সাথে আড্ডা না দিলেও চলবে, তার সাথে আমার কথা না বললেও কিন্তু কি সে ব্যবসা করবে। তো এই জিনিসটা আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। জি ধন্যবাদ। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আহ রাজীব হাসান, পাবনা, পাবনা থেকে। জি, মালয়েশিয়া গেল, পাবনা, একটা দেশের বাইরে আর একটা বাংলাদেশে, এইভাবে করে আমরা প্রশ্ন নিব। জি বস বলেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। যে লিডার ডিএক্সএন বা নেটওয়ার্ক মার্কেটিং এর ফিউচারটা কি, এই বিষয়ে যদি একটু বলতেন আপনি। নেটওয়ার্ক মার্কেটিং এর ফিউচারটা কি, আপনি যদি ইউটিউবে এবং গুগলে যদি একটু স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিং এর ফিউচারটা খুবই চমৎকার। আপনি যদি ইউটিউবে লেখেন যে নেটওয়ার্ক মার্কেটিং এর যে আর্নার, হ্যাঁ, যারা লিডার তাদের যে আর্নার, দেখবেন এক একটা লিডারের আর্নিং মিনিমাম 10 কোটি 20 কোটি টাকা। এবং নেটওয়ার্ক মার্কেটিং এর যে ফিউচারটা, সেটা যদি আপনি বলতে পারেন এক বাক্যে, যে আসলে এই বিজনেস করার মাধ্যমে আপনি একটা সময় না থাকলেও আপনার ইনকামটা থাকবে, এটা একটা সৌন্দর্য থাকতে পারে। এবং এখানে কিন্তু আপনার ফিউচার যদি আপনি বলেন অনেক ব্যাখ্যা থাকতে পারে। সেটা হচ্ছে আপনি এখানে সম্মান যে জিনিসটা সেটা কিন্তু পাচ্ছেন, প্রচুর সম্মান পাচ্ছেন। আপনি যদি পরিচিতির কথা বলেন, এখানে প্রচুর পরিচিতি পাবেন। এই যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু ডিএক্সন সাথে, এই নেটওয়ার্ক মার্কেটিং সাথে রিলেটেড। এই জন্য আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন, কিন্তু আপনি অন্য জায়গায় টাকা পাচ্ছেন, সম্মান পাচ্ছেন, পরিচিতি পাচ্ছেন, কিন্তু আপনি একটা সময় মারা গেলে কিন্তু আপনার ইনকামটা থাকছে না। কিন্তু আজকে ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বলেন, এখানে কিন্তু এটা থাকতেছে। আমাদের বাংলাদেশে হয়তোবা আমরা অনেক কোম্পানির সাথে যুক্ত হচ্ছি বা এই কালচারটার সাথে আমরা অ্যাডজাস্ট না, কিন্তু উন্নত বিশ্বে, বহির্বিশ্বে কিন্তু আজকে এক একটা কোম্পানির বয়স 100 বছর, 200 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর আছে। তারা কিন্তু আছে, এবং সেই কোম্পানিতে যারা কাজ করছে তারা কিন্তু এগুলা উপভোগ করছে, তাদের লাইফ স্টাইলটা অনেক সুন্দর। তো আপনি নেটওয়ার্ক মার্কেটিংটা একটা সিকিউরিটি বলতে পারেন, লাইফের একটা সিকিউরিটি বলতে পারেন, ইনকাম একটা সিকিউরিটি সিকিউরিটি বলতে পারেন, আপনার ফ্যামিলির একটা সিকিউরিটি বলতে পারেন। সো নিঃসন্দেহে নেটওয়ার্ক মার্কেটিং সুন্দর একটা সিস্টেম এবং সুন্দর একটা ফিউচার। সো অবশ্যই আপনারা এই নেটওয়ার্ক মার্কেটিং যুক্ত হবেন। অলরেডি সারা ওয়ার্ল্ডে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং সারা ওয়ার্ল্ড এটা ফেমাস। এবং বর্তমান আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে। তাহলে আমেরিকাতে যদি এটা প্রচলন থাকতে পারে, বাংলাদেশে কেন নয়? আমরা কেন স্বপ্ন দেখতে পারি না? যেখানে ইউরোপিয়ান মানুষ, ল্যাটিন আমেরিকান মানুষ, আরব মানুষ যদি এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হতে পারে, তাহলে আমরা কেন নয়? তারা যদি এই সেক্টর নিয়ে স্বপ্ন দেখতে পারে, তাহলে আমরা কেন নয়? সো নিঃসন্দেহে চমৎকার ফিউচার ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। হয়তোবা আমরা বাঙালি জাতি একটু পরে বুঝি,
দেখবেন কোনো কিছু বিশ্বে কোনো কিছু যখন ঘটে, এটা 50 বছর পরে বাংলাদেশে সেটা রটে। তা আপনি হয়তো এখন নেটওয়ার্ক মার্কেটিং এর কালচার বাংলাদেশে হয়তো বা পজিটিভ দেখছেন না, তবে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আপনি দেখবেন মানুষ হুমড়ি খায় এই সেক্টরে যুক্ত হবে। মানুষ উইলিংলি এসে জয়েন করবে, এখনো তো মানুষ উইলিংলি আমাদের সাথে জয়েন করে। যদি আমি এখানে বলি, এখানে ফেসবুক থেকে অনেকে জয়েন করেছে উইলিংলি। তো আগামীতে কিন্তু এরকমই হবে। তো আসলে আপনি আপনার জায়গা থেকে নেটওয়ার্ক মার্কেটিং এ চয়েস করতে পারেন, এবং আপনি আপনার যে কোনো পেশার পাশাপাশি এই সেক্টরকে আপনি সাথে যুক্ত হতে পারেন। একটা সময় আপনি যে পেশা আছেন তার থেকেও বেশি আপনি এখানে কিন্তু কি প্রফিট পাবেন, বেনিফিট পাবেন। জি, ধন্যবাদ। তো আমি এই মুহূর্তে রিফাত ভাই সৌদি আরব থেকে আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। রিফাত ভাই সৌদি আরব থেকে। জি, আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, এখান থেকে একটা গুড টিম কিভাবে তৈরি করা যায় এই বিষয় নিয়ে যদি একটু কথা বলতেন। ভালো একটা টিম। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। একটা গুড টিম কিভাবে তৈরি করবেন, আসলে এখানে বলা হচ্ছে একটা ভালো একটা টিম কারা তৈরি করতে পারে, যার ভিতরে গুড লিডারশিপ আছে। সো এই লিডারশিপটা যদি আপনার না থাকে তাহলে আপনি কখনো গুড লিডারশিপ তৈরি করতে পারবেন না। সো গুড লিডারশিপ বলতে কাকে বোঝায়, দেখবেন যে অলওয়েজ অ্যাক্টিভ, এবং যে দায়িত্বশীল, এবং যে মানে দেখা যাচ্ছে প্রতিদিন কিছু না কিছু করতেছে, এবং টিমের সাথে সব সময় আছে, এবং বিভিন্ন কিছু কিন্তু অর্গানাইজ করতেছে, এবং টিমকে উজ্জীবিত করার জন্য, টিমকে আপনার হচ্ছে মোটিভেট রাখার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছেন। ইনসেনটিভ দিচ্ছেন, গেট টুগেদার আয়োজন করছেন, তারপরে তথ্য শেয়ার করছেন। হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের কিন্তু আপনার প্রোগ্রাম আয়োজন করছেন। আপনি হচ্ছে জেনারেল প্রোগ্রাম বলতে পারেন, স্টারাজ অ্যান্ড কনফারেন্স বলতে পারেন, লিডার মিটিং বলতে পারেন। ঠিক আছে, যার ভিতরে এই গুণগুলো আছে তাদের কিন্তু কি একটা সুন্দর একটা টিম আছে। তো আপনি একটা গুড টিম তৈরি করতে গেলে আপনাকে এই কোয়ালিটি আপনার ভিতরে থাকতে হবে, এবং এটা আপনি তৈরি করতে হবে। তো এটা কারো তৈরি হয় না, মানে এটা মানে কারো থাকে না, এটা তৈরি হয় আস্তে আস্তে। সেটা আপনি মানে যখন আপনার অন্যান্য লিডারদের সাথে আপনি কথা বলবেন, তাদেরকে ফলো করবেন, সেখান থেকে আস্তে আস্তে আপনি এগুলো জেনে যাবেন, এবং আপনিও ট্রাই করবেন। দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার প্রোগ্রাম গুলো অনেক সুন্দর হচ্ছে, আপনার আয়োজনটা অনেক সুন্দর হচ্ছে, আপনার লিডারশিপটা অনেক ভালো হচ্ছে, আপনার কথা সবাই শুনছে, আপনার অ্যাসোসিয়েট আপনাকে মানতেছে, এবং দেখবেন তারাও কিন্তু কি এটা অ্যাপ্লাই করছে। তো এইভাবে কিন্তু আসলে একটা গুড টিম তৈরি হয়। জি, ধন্যবাদ। আরো ভালো বেটার আপনার তথ্য আছে বা লজিক আছে, সেটা আপনি আস্তে আস্তে শুনে নেবেন। ধন্যবাদ রিফাত ভাই। যে এই মুহূর্তে আমরা আহ, আপনার নাম লেখেন যে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, তাহলে হয়তো আমার বলতে সুবিধা হবে। আমি মালয়েশিয়া, পাবনা, সৌদি, আমি যে জায়গাগুলোর নাম লেখা আছে, নামের সাথে লেখা আছে, আমি সেগুলোই কিন্তু ডাকবো। হ্যাঁ, এখানে লেখা আছে বগুড়া। বগুড়া থেকে, যে আপনাকে আনমিউট করার অপশন দিয়েছে, বগুড়া হাবিবুল্লাহ। বগুড়া থেকে হাবিবুল্লাহ, জি বলুন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। কি অবস্থা, কেমন আছেন লিডার? জি, আলহামদুলিল্লাহ। আমার আপনি নাম প্রশ্ন হচ্ছে করবেন এইচ তারপরে। এম হাবিবুল্লাহ। আমি বরগুনা জেলা থেকে বলছিলাম। আমার কোশ্চেনটা হচ্ছে, একজন লোক, একজন ব্যক্তি, সে স্টুডেন্ট, তারপরে সে হচ্ছে গৃহিণী, সে একজন চাকরিজীবী। এই যে কাজ, সে যে কাজ করতেছে, এই কাজের পাশাপাশি তার কেন ডিএক্সএনটা করা উচিত, কেন সে ডিএক্সএনটা করবে, এটা একটু ক্লিয়ার করার জন্য। মানে একজন স্টুডেন্ট, তার কেন পড়াশোনার পাশাপাশি ডিএকশন করা উচিত, তাই তো? জি জি, একজন স্টুডেন্ট তার পড়াশোনার পাশাপাশি কেন সে ডিএক্সএনটা করবে, এবং হচ্ছে একজন চাকরিজীবী তার জবের পাশাপাশি ওকে, কেন সে ডিএক্সএনটা করা উচিত এবং থ্যাংক কেন ইউ, সে অসংখ্য ধন্যবাদ। ডিএক্সএনটা করবে। ওকে ওকে, যাই হোক, আমরা যারা স্টুডেন্ট আছি, সকলের উদ্দেশ্যে বলবো, আমরা অনেকেই অনেক ভালো পড়াশোনা করছি, বা গ্রাজুয়েশন কমপ্লিট করছি, বা করতেছি, বা পড়তেছি, বা আমরা অনেকে দেশের বাইরে পড়াশোনার জন্য যাচ্ছি। তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা একটু চিন্তা করি, বাংলাদেশে কিন্তু শিক্ষার হার কিন্তু ডে বাই ডে বাড়তেছে। গ্রাজুয়েশন কমপ্লিট করা আমাদের আশপাশে অসংখ্য মানুষ, কিন্তু সে হারে কিন্তু কর্মসংস্থানের সুযোগ নাই। সরকার সেটা দিতে পারতেছে না, কারণ আমাদের জনসংখ্যা বেশি। তো সে জায়গা থেকে আসলে আমাদের উচিত এখন আমাদের পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা। আমরা যেন আমাদের টাকায় পড়াশোনা করতে পারি, পড়াশোনার শেষে যেন জব করতে না লাগে। কিন্তু আজকে আমরা পড়াশোনা, মানে যখন পড়াশোনা করি তখন ওই পড়াশোনার মধ্যেই কিন্তু কি লেখা আছে যে আপনি পড়াশোনা শেষে আপনি ওই কি ইয়া হবেন, কোনো একটা বড় কোম্পানির ম্যানেজার হবেন, কোনো একটা বড় কোম্পানির এই পদে হবেন, ওই পদে হবেন। ঠিক আছে, মানে মাইন্ড সেট আপ করে দিছে এটা। এই জন্য আমাদের স্টুডেন্টরা বলতেছে যে পড়াশোনার পরে চাকরি একটা করব, ভালো বেতনে চাকরি করবো। কত বাংলাদেশের প্রেক্ষাপটে
20,000, 30,000, 40,000, 50,000 টাকা। এর বাইরে তো আর মানে স্যালারি তো নাই। তো আসলে আমাদের স্টুডেন্ট যারা, তারা এমন ভাবে মাইন্ড সেট আপ করে ফেলছে যে আসলে আমার তো গ্রাজুয়েশন করার পর আমি একটা চাকরি পাবো। আসলে চাকরি পাবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, আর আপনি চাকরি পেয়েছেন, চাকরি পাওয়ার পরে আপনার দুইটা শব্দ মাথার মধ্যে মাথায় নেন, সেটা হচ্ছে কি, যে জি স্যার, ইয়েস স্যার। এই দুইটা শব্দ আপনার কিন্তু কি মাথার মধ্যে সেট আপ করেন। এই দুটো শব্দ ছাড়া আপনার চাকরির মধ্যে কিছুই নাই। ভালো করলো জি স্যার, খারাপ করলো ইয়েস স্যার, এই দুটো শব্দ থাকবে। তো আসলে অনেক সময় চাকরির জীবনে দেখা গেছে আমরা ছুটিও পাই না। আমাদের ফ্যামিলিতে অনেক দুর্ঘটনা হয়, প্রবলেম হয়, আমরা কিন্তু সেই সময় কিন্তু কি ছুটি পাই না। পাশাপাশি আমাদের কিন্তু ডে বাই ডে ইনকাম কিন্তু, মানে ইনকামের চেয়ে আমাদের খরচ বাড়তেছে, দ্রব্যমূল্যের দাম বাড়তেছে। তো আমি সেই অনুযায়ী কিন্তু চাইলে আমার ফ্যামিলিকে, আমার বাবা মাকে, আমার সন্তানকে ভালো কিছু দিতে পারি না। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এখন পড়াশোনার পাশাপাশি ডিরেক্ট শুরু করতে হবে, নেটওয়ার্ক মার্কেটিং শুরু করতে হবে, বা কিছু একটা শুরু করতে হবে। এটা না, যে কোনো একটা কিছু শুরু করেন। আপনার পড়াশোনা, আপনার টাকা দিয়ে আপনি পড়াশোনা করেন, এবং এমন একটা কিছু করেন যেন পড়াশোনার পরে আপনি যেন জব খোঁজা না লাগে, যেন আপনি রানি একটা ইনকামে থাকতে পারেন। তো আসলে আমাদের সরকারও বলছে যে উদ্যোক্তা হন, উদ্যোক্তা, ব্যবসায়ী হন, জবের কথা বলে নাই। তো উদ্যোক্তা হতে গেলেও আপনাকে কিন্তু কোনো কিছু বেচা কিনা করতে হবে। বেচা কিনা যারা করে তাদেরকে বলা হয় ব্যবসায়ী। তো ব্যবসা করতে গেলে কি করে লাগবে, আপনার ছোটখাটো মূলধন লাগবে, পুঁজি লাগবে, আপনি কিছু একটা শুরু করতে গেলে। তা আমাদের ডিএক্সএন এ আপনি কিন্তু কি ফ্রিতে জয়েনিং করে কিছু প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে পারেন। তা আপনি পড়াশোনার পাশাপাশি অনলাইন ভিত্তিক যদি আপনি কাজ করেন, তাতেও কিন্তু কি আপনার 1 থেকে 2 বছর 3 বছরের মধ্যে দেখবেন আপনার ইনকাম 20,000, 50,000 টাকা ইনকামে চলে আসবে। হয়তোবা শুরুতে আপনার কাছে আনইজি ফিল হবে, হয়তোবা শুরুতে আপনি বিজনেসের কলা কৌশল বুঝবেন না, সেলস এর ফর্মুলা বুঝবেন না, কিন্তু আপনি যখন ট্রেনিং করবেন, আপনি যখন এই যে কথা বলতেছে, এই যে আইডিয়া গুলো পাচ্ছেন, এই আইডিয়া শুনতে শুনতে, ট্রেনিং শুনতে শুনতে এতটাই এক্সপার্ট হবেন, এতটাই আপনি কোয়ালিটি সম্পূর্ণ হবেন, দেখবেন যেদিকে যাবেন সেদিকে সেল হচ্ছে, যেদিকে যাবেন সেদিকে ব্যবসা হচ্ছে। আপনার অনলাইন থেকে অনেক অর্ডার আসতেছে। আজকে আমাদের অনলাইন থেকে অনেক জয়নিং আসে, অনেক সেল আসে, অর্ডার আসে। তা আপনারও হয়ে যাবে, শুরু করেন। দেখবেন আপনি পড়াশোনা শেষে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে অন্যের দ্বারস্থ হতে হবে না। চাকরি পেতে গেলেও কিন্তু আপনার এখন ঘুষ লাগে, এবং হচ্ছে কি লাগে, সোর্স লাগে, মামু লাগে। তা আপনার মামু আছে কিনা আমি জানি না, আপনার ঘুষ দেওয়ার মতো সে টাকা আছে কিনা আমি জানি না, কিন্তু এগুলো লাগবে। তাই আপনাকে কি করতে হবে, পড়াশোনার পাশাপাশি আপনাকে এখনই শুরু করা উচিত ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন। সো আশা করি বুঝতে পারছেন। জি, ধন্যবাদ আবুল্লাহ ভাই। এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি, হ্যাঁ, দেশের বাইরে থেকে আছেন, পতাকা ইউজ করেন, জি, রবিউল ইসলাম। আমি তো বাসায় আছি, জি, বাসায় আসসালাম। থাকার কারণে আসলে টি শার্ট পরে প্রোগ্রাম নিচ্ছি। আমরা যখন বাইরে প্রোগ্রাম করি তখন একটু ডিস্টার্বটা ইয়ে থাকে। তো এখন আজকে আমরা তো বাসায়, তাই আসলে ঘরোয়া পরিবেশে প্রোগ্রাম করছি। এটা তো ঘরোয়া পরিবার। জি, ধন্যবাদ। আসলে সবাই পজিটিভ ভাবে দেখবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রবিউল ভাই। জি, হুম। আমার প্রশ্নটা হইতেছে যে একটা ব্যক্তি এসএ কমপ্লিট করার আগে মানে স্টার এজেন্ট কমপ্লিট করার আগে যেরকম পজিটিভ থাকতেছে, কিন্তু স্টার এজেন্ট কমপ্লিট করার পরে তার ভিতরে ওইরকম আর অ্যাক্টিভিটি দেখা যাইতেছে না, আস্তে আস্তে হারায় যাইতেছে। তার এই সম্পর্কে যদি কিছু বলতেন। ওকে, ধন্যবাদ। আসলে মানে স্টার দেন না, স্টার ডায়মন্ডও হারায় যাবে যদি সেই বিজনেস না বুঝে, যদি সেই ফিউচার না জানে, এই ইন্ডাস্ট্রির হিস্টোরি যদি না জানে, এই ইন্ডাস্ট্রি কোথায় যাচ্ছে, আগামী দিনের এটার ফিউচার কি, যদি সে না জানে, সেটা হারাই যাবে, এটাই স্বাভাবিক। এবং সে যদি নিজে স্বয়ং সম্পূর্ণ না হয়, তাহলে সে ডায়মন্ড হলেও হারাই যাবে। যদি সে অন্যের উপর ভরসা করে চলে, সে তা হারাই যাবে। সো আমাদেরকে কি করতে হবে, স্বয়ং সম্পূর্ণ হতে হবে, প্রত্যেকটা জায়গায় দক্ষ হতে হবে। তাহলে কি হবে, আমরা স্টার হলে আমরা রুবি হওয়ার যে মানে কাজগুলা, যে ধাপগুলা, যে সেলগুলা, সেটা আমরা কিন্তু কি করতে পারবো। কিন্তু আমি যদি না জানি, সেটা আমি করতে পারবো না, তখন আমার কাছে আনইজি মনে হবে, আমার কাছে বোরিং মনে হবে। তো আসলে আপনাকে কি করতে হবে, আমাদের যে বেসিক ট্রেনিং গুলো আছে, আমাদের যে ম্যারাথন ট্রেনিং গুলো আছে, আমাদের যে লিডারশিপ কোয়ালিটি ট্রেনিং গুলো আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে কেউ হারাবে না। তো একজন স্টারজন মানে সে লিডার, সে একটা পর্যায়ে আছে, তাকে লিডারশিপ ট্রেনিং দিতে হবে। এবং তাকে কিন্তু কি ওই যে বিভিন্ন ভাবে তাকে কি মাইন্ড সেট আপ করতে হবে। তো তাহলে কিন্তু সে হারাবে না। কিন্তু আজকে অনেকে কিন্তু স্টার হওয়ার পরে হারা যাচ্ছে। কেন, সে তো স্টার হয়ে গেছে, তার নিচে 5 জন 10 জন হয়ে গেছে, তারা কাজ করলে হবে। ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি স্টার হওয়ার পরে আপনাকে ডায়মন্ড হওয়ার জন্য কিন্তু কি
কাজ করতে হবে, ডায়মন্ড হওয়ার জন্য চেষ্টা করতে হবে, আপনার কাজের স্পিডটা একটু বাড়াইতে হবে, আপনাকে বিভিন্ন আয়োজন করতে হবে, অর্গানাইজ করতে হবে, ছোট ছোট প্রোগ্রাম করতে হবে। আপনাকে কিন্তু কি, আপনার টিমে যারা আছে তাদেরকে নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে, ওয়ান বাই ওয়ান কাজ করতে হবে, কারণ তাদের যে গেস্ট গুলা ওগুলা আপনার গেস্ট, তাদের মাধ্যমে যে গেস্ট গুলো আসবে ওগুলো কিন্তু আপনার টিম মেম্বার হবে। সো তাদেরকে সময় দেন। কিন্তু আজকে আমরা অনেকেই পার্সোনাল জয়নিং করতে পারছি না, এই পার্সোনাল জয়নিং না করার কারণে আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের টিমটা বসে যাচ্ছে। যার পার্সোনাল জয়নিং করার পাওয়ার আছে তাহলে সে কখনো কিন্তু হারায় যায় না। যে স্টার এজেন্ট হয়েছে হয়তোবা সেই আবেগের ঠেলা হয়ে গেছে, হয়তোবা সে অনেকগুলো প্রোডাক্ট কিনে হয়ে গেছে, হয়তোবা সে ইনভেস্ট করে হয়ে গেছে, কিন্তু সে যখন স্বয়ংসম্পূর্ণ হবে, সে যখন স্পন্সর করার সেই যোগ্যতা রাখবে, ফলো আপ করার যোগ্যতা তার ভিতরে থাকবে, এবং ক্লোজিং করার যোগ্যতা থাকবে, সে কখনো হারাবে না, তার বিজনেস বাড়বেই, বাড়বেই, বাড়বেই। যেমন আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমরা তো কতবার মানে পড়ে গেছি, আমরা সেই জায়গা থেকে আমাদের টিমটাকে উঠে নিয়ে আসছি। কেন? আমাদের স্পন্সর করার, ইনভাইট করার, ফলো আপ করার, ক্লোজিং করার, লেগে থাকার, এবং হচ্ছে মানে অন্যকে ইন্সপায়ার করার যে দক্ষতা সেটা কিছুটা হলো আছে, যার কারণে কিন্তু আমাদের ভিতরে এই জিনিসটা কাজ করে নাই। সো একজন ব্যক্তির ভিতরে যখন ওই জিনিসটা থাকবে সে কখনো হারাবে না। সো আপনার স্ট্রাগল হয়তো বা এইসব জায়গায় মানে দুর্বল, তাই জন্য হারাই গেছে। এই জন্য আসলে ট্রেনিং, আপনি এখন গাড়ি চালাতে পারেন না, গাড়ি চালালে কি আপনি কক্সবাজার যেতে পারবেন? কখনোই পারবেন, মাঝপথে অ্যাক্সিডেন্ট করবেন, এটাই স্বাভাবিক। জি। এখন এখন নামের সাথে আমি যাদেরকে দেখবো, যে ধামরাই, ধামরাই থেকে এনামুল, আইনুল হক, আইনুল হক, ধামরাই থেকে, বলুন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। গুড মর্নিং। আমি ধামাতে যুক্ত আছি, মোহাম্মদ আইনুল হক, সিস্টেমের স্টার এজেন্ট। তো আমার প্রশ্নটা হচ্ছে, একজন স্টার এজেন্ট, আমি বোনাস কোয়ালিফাই হয়েছি, কিন্তু আমার নিচে যদি স্টার এজেন্ট থাকে, সে যদি কোয়ালিফাই না হয়, তো তার কাছে আমি কত পার্সেন্ট পাবো? আরেকটা বিষয় হচ্ছে, আমার, আমি স্টার এজেন্ট, আমার নিচে একটা ডিস্ট্রিবিউটর জয়েন করাইছি, ওই ডিস্ট্রিবিউটর আমার একজনকে জয়েন করাইছে, সেও 6%, সেও 6% একই মাসে। এখন এই ডিস্ট্রিবিউটর 6% যে আছে, সে তার কাছে কত পার্সেন্ট ইনকাম পাবে, এটা তো আমার কাছে। জি, ধন্যবাদ আইনাল ভাই। যখন কথা বলবেন তখন হেডফোন খুলে কথা বলবেন, তখন স্পষ্ট শোনা যাবে। তো কেউ যদি 6% থাকে, বা সে একজনকে জয়েন করেছে, সেও 6%, তাহলে দুইজনের 6%, তাহলে দুইজন যদি 6% থাকে, তাহলে কি হবে? কেউ কারোর থেকে পাবে না। আপনার যে সেল, ওই সেল থেকে আপনি 6% পাবেন। যেমন আমি 6% আছি, আমার সেল থেকে আমি 6% পাবো। আমি যাকে জয়েন করাইছি সেও তার সেল থেকে সে 6% পাবে, আমি তার থেকে পাবো না, আমি তার থেকে শুধু পয়েন্টটা পাবো। আমার 1300, তার 1300, 2600 পয়েন্ট আমার কাছে যোগ হয়ে গেছে। আমি যদি আর 1300 পয়েন্ট কোনোভাবে করতে পারি, তাহলে আমি কিন্তু 9% চলে যাবো, পয়েন্টটা আমার কাছে যোগ হবে। কিন্তু পার্সেন্টেজ এক থাকার কারণে আমি তার থেকে পাবো না। আমাকে অবশ্যই পাওয়ার জন্য তাকে এক ধাপ আগায় থাকতে হবে। সে যদি 6% থাকে, আমাকে 9% থাকতে হবে, তাহলে আমি তার থেকে 3% পাবো। সবসময় গ্যাপিংটা আমি পাবো, সমান সমান আমি পাবো না। আর স্টার এজেন্ট আমি হয়েছি, আমার নিচে যদি কেউ স্টার এজেন্ট কোয়ালিফাই থাকে, মানে 3900 পয়েন্ট করে থাকে, তাহলে আমাকে কি করতে হবে? আমার আলাদা লাইন, আমার তো লাইন 6টা, একটা না, আমার লাইন 6টা, ওই লাইনগুলো থেকে আমাকে কি করতে হবে? সেল করতে হবে। 2600 পয়েন্ট সেল করে আপনাকে কোয়ালিফাই থাকতে হবে। আপনি যদি টিম অন্য লাইন দিয়ে যদি সেল করেন, ওই সেল থেকে আপনার কিন্তু বোনাস ঢুকবে, পাশাপাশি আপনার যেই লাইন কোয়ালিফাই সেখান থেকে বোনাস ঢুকবে। এখন ডিএক্সএন তো আপনার হচ্ছে রিয়েল বিজনেস, একটা প্রোডাক্টের উপরে যে প্রফিটটা করে, ওই প্রফিটটাকে 70% পর্যন্ত, 71% মধ্যে কমিশন বন্টন করে। মানে একটা সাবান আপনি সেল করেছেন, একজনে সেল করেছে, আরেকজনে করে না, তাহলে তো পাবে না। অবশ্যই তাকে কি করতে হবে? কাজ করতে হবে, কন্ট্রিবিউশন থাকতে হবে, তাহলে কোম্পানি তাকে সেই অনুযায়ী প্রফিট দিবে। আপনি স্টাডন হয়েছেন, আপনার নিচে যে স্টাডন হবে, তার সে যদি কোয়ালিফাই থাকে, তাহলে আপনাকে কোয়ালিফাই থাকতে হবে। আর যদি সে যদি কোয়ালিফাই না থাকে, তাহলে ওই সেলটা সফটওয়্যার বলবে আপনার, তাহলে আপনার 3900 হলে আপনি কিন্তু 9% বোনাস পাবেন। জি, ধন্যবাদ। আচ্ছা, ইন্ডিয়া থেকে আকলিমা, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। অনেকে পতাকা ইউজ করতে পারেন না, আপনার দেশের নাম লিখতে পারেন, তাহলে হবে। ইন্ডিয়া থেকে আকলিমা ম্যাডাম, জি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। জি স্যার, আপনাকে থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো জি স্যার, এখানে আপনি যে একটু আগে বললেন যে আনকমন যে প্রশ্নগুলো, তো এই প্রশ্নটা আমারও আছে, বা আমার টিমের ক্ষেত্রে। প্রশ্নটা হলো যে নতুন যে ব্যক্তিগুলো আসছে তাদেরকে আমরা যে আমাদের যারা লিডার হিসেবে দায়িত্ব পালন করছি, 4টে কনসেপ্ট জানা লাগবে: ইনভাইট, ফলো আপ, হয় ডিরেকশন, আর কিছু কিছু প্রোডাক্ট নলেজ। তো আমরা যখন আমাদের টিমে এগুলো ব্যবহার করছি, তারা কি বলছে, জি আপু আপনারা যেমন ভাবে বলছেন তেমন ভাবে আমরা কাজ করছি, কিন্তু লোকগুলো যারা আসে লোকগুলোকে আমরা পজিটিভ করতে পারছি না, বা লোকগুলো মিটিং গুলো জয়েন করে না,
বা এটা এটার মতো, ওটা সেটার মধ্যে মতো, এটাই বলে মনে করেন লোকগুলো তারা পজিটিভ করতে পারছে না। তো এই ক্ষেত্রে যদি একটু কিছু বলতেন। জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আসলে আপনি দেখবেন আপনার ফ্যামিলিতে 5টা ভাই আছে। এই 5টা ভাইয়ের মধ্যে একটা ভাই হচ্ছে অনেক বেশি ট্যালেন্ট, তার প্রচুর মানে কোয়ালিটি, আর বাকি ভাইদের কোয়ালিটি নেই। তো আসলে আমাদের কিছু টিম মেম্বার আছে, দেখবেন তারা স্বপ্নই দেখতে পারে না, মানে তারা বড় কোনো চিন্তাই করতে পারে না, মানে তারা এটা বিশ্বাসই করতে পারে না যে তার দ্বারা 1 লক্ষ টাকা ইনকাম, এটা তার দ্বারা সম্ভব না। তো কিছু কিছু মানুষকে যতই বুঝাবেন লাভ হবে না। তো যে বুঝতে পারবে তাকে আপনি বুঝাবেন, তাকে সময় দিবেন, এবং তাকে নিয়ে বিজনেস করবেন, তাকে নিয়ে প্ল্যান করবেন, আপনি এগিয়ে যাবেন। হ্যাঁ, আপনি তাকে অ্যাক্টিভ করার জন্য আমি এর আগে বলেছি কি কি করতে হবে, সেটা অবশ্যই করবেন, কাউন্সিলিং করবেন, তাকে ট্রেন আপ করবেন। ওকে। তো এখানকার মধ্যে থেকে দেখবেন কিছু মানুষ আছে আপনার চেয়েও, সে অনেক বেশি কিন্তু কি নলেজ রাখার ক্ষমতা রাখে। তাকে আপনি যদি অল্প কিছু বলেন দেখবেন সে অনেক বেশি রেজাল্ট দেবে। যেমন আমাকে যদি বলেন না, ওসমান করে আরমান ভাই যখন আমাকে স্পন্সর করেছে, উনি যদি আমাকে ইনভাইট করেছে, জয়েন করাইছে, হ্যাঁ কোনো জায়গায় প্রবলেম হচ্ছে দেখাই দিছে, এতটা কিন্তু আমাকে মোটিভেট করার প্রয়োজন হয় নাই। কেন হয় নাই? কারণ আমি অলরেডি মোটিভেট, এবং আমি অলরেডি স্বপ্ন দেখতেছি, বা আমাকে স্বপ্ন, আমি অলরেডি স্বপ্ন দেখছি যে আমার লাইফে কি কি করা দরকার, আমার ক্যারিয়ারে কি কি দরকার, এগুলো আমি দেখি। যার কারণে উনি শুধু আমাকে কিন্তু ডিরেকশন কনসেপ্টটা জাস্ট দেখাই দিছে, এরপর আমি নিজেরটা নিজে করতেছি। তার মানে কিছু কিছু মানুষ রিসিভ করার ক্ষমতা রাখে, কিছু কিছু মানুষ স্বপ্ন দেখে। তো ওই স্বপ্নবাজদেরকে যখন আপনি মানে প্ল্যান দিবেন, তখন তারা নিবে, তারা কখনো নেগেটিভ জিনিসটা দেখবে না। আর কিছু মানুষ আছে দেখবেন মানে একটুতে হাল ছেড়ে দেয়, একটুতে হতাশ হয়ে যায়। কেউ একজনকে ইনভাইট করছে, প্রোডাক্ট কিনে নেয়, তাতে হতাশ হয়ে গেছে। এই টাইপের মানুষগুলো জীবনে সফল হবে না, কোনো জায়গায় সফল হবে না। তাদের কথা বাদ, পৃথিবীতে 5% মানুষ, 10% মানুষ সফল। তা আপনি যাদেরকে জয়েন করাবেন এখান থেকে 10% মানুষ হবে অ্যাক্টিভ, 10% মানুষ হবে অ্যাক্টিভ লিডার, এরাই সফল হবে। এদেরকে নিয়ে কাজ করেন, ওই 10জন ব্যক্তি 100 জনের কাজ করবে, আপনি 100 জন নিয়ে চিন্তা করবেন কেন? জি, ধন্যবাদ। আমাদের আরো অনেক প্রশ্ন নিতে হবে। এখানে দেশের বাইরে তো আমি আর পতাকা দেখতেছি না। দেশের বাইরে কে আছেন? দেশের বাইরে, দেশের বাইরে থেকে একটা, দেশের বাইরে আর একটা বাংলাদেশে। আর নামের সাথে আপনার ই করবেন, ইয়ে লাগাবেন। ওকে, আমি এখন দিচ্ছি, সেটা হচ্ছে ময়মনসিং, সালমা ফ্রম কি ময়মনসিং। ওকে, আপনাকে আনমিউট করে অপশন দিয়েছি। জি বলুন, শুনতে পাচ্ছেন? ময়মনসিং থেকে। আচ্ছা, উনি মনে হয় নাই। আপনারা এখানে যারা হ্যান্ড রাইজ করেছেন আপনাদের নামের সাথে আপনারা কিন্তু কি কোন ডিস্ট্রিক্ট থেকে, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটা বলেন। আচ্ছা, ওখানে লেখা আছে মারুফ দেওয়ান মুন্সিগঞ্জ, পতাকা দেওয়া আছে মালয়েশিয়া। ওকে, ঠিক আছে। আপনি এখানে সালাকি করতেছেন কিনা জানি না, তারপরে দিছেন লেখছেন, এটাই হচ্ছে অনেক বিষয়। জি ভাই, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি। মারুফ দেওয়ান বলুন। আসসালামু আলাইকুম, জাস্ট আমার ভয়েস ক্লিয়ার আছে? জি জি জি, বলেন জি ভাই। লিডার, আমার মারুফ দেওয়ান প্রশ্ন ভাই বলেন। হচ্ছে নিজেকে দ্রুত কিভাবে একজন স্পিকার হিসেবে তৈরি করা যায় কথা এই বোঝা বিষয়ে যাচ্ছে নিয়ে না কিছু স্পষ্ট বলছেন। ভাইয়া, কথা বোঝা যাচ্ছে না স্পষ্ট, কথা বোঝা যাচ্ছে না, একটু হেডফোন খুলে বলেন, জোরে বলেন। জি লিডার, মানে নিজেকে কিভাবে দ্রুত একজন স্পিকার হিসেবে তৈরি করা যায় এই বিষয়টা নিয়ে কিছু বলতেন যদি। মানে টিম কিভাবে গ্রো আপ করা যায় ব্যাপারটা দ্রুত এটা বলছেন? নিজেকে কিভাবে, না না, নিজেকে আপনার কিভাবে দ্রুত একজন স্পিকার হিসেবে তৈরি করা যায়, স্পিকার। এখানে আপনার কথা স্পিকার, আমরা স্পষ্ট বুঝতে পারছি না। ঠিক নিজেকে আছে, দ্রুত আপনি কিভাবে একজন বলতেছেন টিম, স্পিকার হিসেবে। টিম কিভাবে গ্রো করতে হয়, ব্যাপারটা কি এটা বলতেছেন? স্পিকার, নিজেকে স্পিকার হিসেবে তৈরি করা যায়। আচ্ছা, স্পিকার হিসেবে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আচ্ছা, একজনকে কিভাবে স্পিকার হিসেবে তৈরি করা যায়? আসলে স্পিকার তারাই হবে যারা কথা বলতে পারে। তো আসলে অনেকে কথা বলতে লজ্জাবোধ করে, অনেকে কথা বলতে মানে দেখা গেছে ইতস্তত হয়, তারপর দেখা গেছে অনেকে কথা বলতে ভয় লাগে। তা আসলে তার জন্য স্পিকার হওয়া মানে পসিবল না, এবং সে কখনো হতে পারবে না। স্পিকার হওয়ার জন্য প্রথম যেই দক্ষতা লাগবে সেটা হচ্ছে কথা বলতে হবে। তো হয়তো বা একটু ভয় লাগবে, জড়তা, সেজন্য প্রথমে আপনাকে কি করতে হবে, মানে ছোট ছোট স্পিচ দিতে হবে, ছোট ছোট স্পিচ দিতে হবে। এবং হচ্ছে আপনার আপলাইন যখন প্রেজেন্টেশন করে, আপনি শুনবেন কথাগুলা, সেগুলো আপনি মনের মধ্যে নিবেন, মাথার মধ্যে নিবেন,
নিয়ে এটা কপি করবেন, কপি করে আপনি আরেকজন নতুন গেস্টকে সেটা প্ল্যান দেখাবেন। কি করবেন? প্ল্যান দেখাবেন, কথা বলবেন, কাউন্সিলিং করবেন। এই যে একটু একটু কথা বলতেছেন, কাউন্সিলিং করতেছেন, আস্তে আস্তে কিন্তু কথা বলতে বলতে এরপর দেখবেন যে আপনি কথা বলতে পারতেছেন। এরপর আপনি আবার দেখা গেছে ফেসবুকে লাইভে এসে 5 মিনিট কথা বলেন ওয়াইডিএক্সএল নিয়ে, প্রোডাক্ট নলেজ নিয়ে, বিটি অফ ডিরেক্ট সেলিং নিয়ে, ঠিক আছে? যদি ওইটাই তো সমস্যা হয়, বাসায় একা একা কথা বলেন, ঠিক আছে? মানে আপনাকে কথা বলার জড়তা দূর করতে হবে। যখন দেখবেন যে আপনি কথা বলতে পারতেছেন, তখন আপনি বিভিন্ন পার্সোনাল প্রোগ্রাম হয়, অনেকের পার্সোনাল প্রোগ্রাম হয় না, তো সেখানে আপনি কিন্তু ওয়েলকাম স্পিচ দেন, হ্যাঁ, শুভেচ্ছা বক্তব্য দেন, ঠিক আছে? যখন আপনি এরকম ছোট ছোট স্পিচ দিবেন, হ্যাঁ, এরপর দেখবেন আপনার একটা সাহস তৈরি হবে। যখন সাহস তৈরি হবে তখন দেখবেন আপনি 20 মিনিট কথা বলতেছেন, আধা ঘন্টা কথা বলতেছেন। এরপর আপনি কোন একটা সেশন সাজান যে আমি হোয়াই ডিএক্স নিয়ে কথা বলবো 30 মিনিট। তাহলে আপনি হোয়াই ডিএক্স নিয়ে কথা বলবেন, সেটা নোট করেন কি কি আছে, ওটা নিয়ে আপনি স্লাইড তৈরি করেন, বা মুখেও আপনি সেশন নিতে পারেন। তো শুরুটা এইভাবে হয়, তাহলে আপনি স্পিকার হতে পারবেন। আর যারা স্পিকার হবে তারাই এখানে ভালো করবে, কারণ আসলে একজন স্পিকার একজন গুড লিডার, ঠিক আছে? আবার অনেক লিডার কিন্তু স্পিকার না, হ্যাঁ, অনেক লিডার কিন্তু স্পিকার, তারা কথা বলতে পারে না। তবে আপনাকে স্পিকার হলে আপনি কিন্তু ভালো একটা টিম তৈরি করতে পারেন, কারণ স্পিকাররাই তো আসলে কথা বলে। তো আপনি কথা বলার মাধ্যমে তো মানুষের মন জয় করবেন, কথা বলার মধ্যে দিয়ে তো মানুষকে আপনি ইনফরমেশন দিবেন। আপনি একা একা কথা বললে কয়জনের সাথে কথা বলবেন? আপনি যখন একটা বড় একটা প্রোগ্রাম আয়োজন করে সেখানে একসাথে কথা বলবেন, তাহলে কিন্তু একসাথে অনেকগুলা বিষয় শেয়ার করতে পারবেন, তখন একসাথে সবাই শুনতে পারবে। তো এই জায়গায় আপনাকে দক্ষতা তৈরি করতে হবে। পাশাপাশি আমাদের ওয়ার্কশপ প্রোগ্রাম হয়, হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ প্রোগ্রাম হয়, এইসব প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। হ্যাঁ, তখন আস্তে আস্তে আপনার কিন্তু দক্ষতা বাড়বে, এবং আপনি 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 অবশ্যই কথা বলতে পারবেন। আর এটা সময়ের ব্যাপারে আপনি পরিবর্তন হবেই। তবে শুরু করতে হবে, লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে, দেন সম্ভব। ওই যে আপনি যেমন, আমি তো কথা বলতে পারতাম না ভাই, এখন তো কথা বলতে পারি। আমি আগে ট্রাই করতে পারতাম না, এখন ট্রাই করি। আগে ইন করতে পারতাম না, এখন ইন করি। আগে শু পড়তে পারতাম না, এখন শু পড়ি। প্রয়োজন তাকে দিয়ে এখন সব চেঞ্জ হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে যে কোনো কারোর সাথে কথা বলতে পারো, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। জি, ধন্যবাদ। জি, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে নামের সাথে পতাকা বা কোন দেশের, এখানে দেখতে পাচ্ছি মরিসাস। মরিসাস, সুলেমান আলী মরিসাস। জি, মরিসাস থেকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ লিডার আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আজকে আমার প্রশ্ন হচ্ছে যে খুব চমৎকার ভাবে কিভাবে একটা ক্লোজিং দেওয়া যায়। আমাদের বিজনেসটা যেহেতু ওপেনিং এবং ক্লোজিং এই আমাদের ব্যবসার মূল চাবিকাঠি, তো ওপেনিংটা এবং ক্লোজিংটা কিভাবে চমৎকার ভাবে দেওয়া যায়। ওকে, ক্লোজিং মানে যাকে দিবেন সে আসলে কোন মাপে সেটা বুঝতে হবে। যেমন আমি মাঝে মাঝে ক্লোজিং দিই, 50,000 টাকার ক্লোজিং দিই, 1 লাখ টাকার ক্লোজিং দিই, 10,000 টাকার ক্লোজিং দিই, 1300 পয়েন্টের ক্লোজিং দিই, আবার একটা প্রোডাক্টের ক্লোজিং দিই। সেটা হচ্ছে সেই কোন মাপের ব্যক্তি, সেটা আগে বুঝে শুনে ক্লোজিং দিতে হবে। একটা হচ্ছে বিজনেসে মাইন্ড সেট আপ করার জন্য ক্লোজিং, একটা হচ্ছে আপনার তাকে ফিল্ডে নামানোর জন্য ক্লোজিং। হ্যাঁ, বিভিন্ন টাইপের ক্লোজিং আছে। এখন আপনি কোন ক্লোজিং এর কথা বলছেন, এটা তার উপরে নির্ভর করছে, তাকে ওই মাপের কথা বলতে হবে, এবং হচ্ছে তার সাথে আপনার সম্পর্ক কেমন। পাশাপাশি তাকে আপনি আহ, যে বিষয়টা নিয়ে কথা বলবেন সেই বিষয়টা নিয়ে আপনি এর আগে কথা বলছেন কিনা, প্রথমে ইনভাইট করছেন কিনা, এরপর ফলো আপ দিচ্ছেন কিনা, এরপর তবে ক্লোজিং। ক্লোজিং এ অনেক সিরিয়াস কথা বলে, ক্লোজিং এ অনেক লজিক দেখায়, ক্যালকুলেশন দেখায়। হ্যাঁ, দেখাইতে হবে ক্যালকুলেশন, যে আপনি এটা করলে কি হবে, এটা না করলে কি হবে, বা এখানকার ফিউচার কি, ওখানকার ফিউচার কি। তো এইসব জায়গায় আপনাকে দক্ষ হতে হবে, তাহলে কিন্তু কি হবে সে বুঝতে পারবে। আর ওইখানে আপনাকে অবশ্যই সিরিয়াস মোমেন্ট থাকতে হবে, এবং আপনি যে কথাগুলো বলবেন সেটা কিন্তু একদম যেন 100% লজিক্যালি হয়, এবং সেই জন্য বুঝতে পারবেন না এটাই রাইট। তবে আগে প্রাথমিক পর্যায়ে যে ইনভাইট ফলো আপ এগুলো তো অবশ্যই করতে হবে, এরপরে ক্লোজিং। তো ক্লোজিং এ বিভিন্ন, যেমন আমরা ডায়মন্ড হওয়ার জন্য একজনকে ক্লোজিং দিই, যেমন আমি এখন আমার একটা ব্যক্তি এই মাসে ডায়মন্ড বের করবো, তাকে ক্লোজিং দিচ্ছি, সে সে জানে আর আমি জানি কিভাবে ক্লোজিং দিচ্ছি, যে কিভাবে মানে ফিল্ড থেকে টাকা সেল করার জন্য, প্রোডাক্ট সেল করার জন্য যে কৌশল সেটা আমরা অবলম্বন করতেছি। তো বিভিন্ন ধরনের ক্লোজিং আছে, যেমন আপনি একজন স্ট্র্যাটেজি তৈরি করবেন। তো দেখা গেছে আপনি একটা লিডারকে ক্লোজিং দিচ্ছেন, যে আপনার টিমে 10 জন ব্যক্তিকে আপনি জাস্ট 20,000 টাকা করে প্রোডাক্ট, আপনার হচ্ছে সিড স্টক নেওয়ার জন্য বলেন। তো 10 জন ব্যক্তি যদি 20,000 টাকা সিড স্টক নেয়, 20,000 টাকা, তাহলে কিন্তু 2 লাখ টাকা হয়ে যায়। 2 লাখ টাকার প্রোডাক্ট একসাথে সবাই নিলে তাহলে কিন্তু স্ট্রাগল হয়ে যায়। এটা একটা ক্লোজিং, রাইট? এভাবে করে বিভিন্ন টাইপের ক্লোজিং আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা শুনবো আমরা
উম, দুবাই থেকে আব্দুল হাকিম, দুবাই থেকে আবুল হাকিম, আব্দুল হাকিম ভাই, আপনাকে আনমিউট করে অপশন দিয়েছে দুবাই থেকে। হাকিম ভাই, আপনাকে আনমিউট করে অপশন দিয়েছি, আপনি কি আছেন? আচ্ছা, নাই, উনি নাই। আচ্ছা, জহিরুল ইসলাম সুনামগঞ্জ থেকে, জহিরুল ইসলাম সুনামগঞ্জ, আনমিউট করে অপশন দিয়েছি, জহিরুল ইসলাম সুনামগঞ্জ, আনমিউট হবে না, আমাদের টাইম নাই, টাইম অনেক হয়ে গেছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি জহির ভাই বলেন। সালাম আলাইকুম লিডার, কেমন আছেন? ওয়ালাইকুম লিডার আসসালাম, আমার জি। আমার প্রশ্ন হলো আমার জয়েনিং এর ব্যাপারে। জয়েনিং ফর্মে আমার কোনো যদি ভুল হয় নামে বা আপনার নমিনি যদি না দেওয়া হয়, এর সমাধান কি? মানে আপনি একজনকে জয়েন করাইছেন, জয়েন করার সময় নমিনি দেন নাই, এখন নমিনি দিতে চাচ্ছেন, এটার সমাধান কি, ব্যাপারটা কি এটা? হুম। ভাই, আমি যেটা বলছি কি এটা, আপনি কি এটা বলতে চাচ্ছেন জহির ভাই? আচ্ছা, ওকে। বিশেষ করে আপনারা যে হ্যাঁ, কেউ হ্যাঁ, জয়েন করার সময়, হ্যাঁ, হ্যাঁ, ঠিক নমিনি। আছে, আপনার যারা জয়েন করার সময় নমিনি দেন নাই, আপনার পরবর্তীতে অফিসে ফর্ম আপডেট করার সুযোগ আছে, নমিনি দেওয়ার সুযোগ আছে। তো এটা আপনি যে কোনো সময় করতে পারেন, স্টার হওয়ার পরও করতে পারেন, স্টার ডায়মন্ড সময় করতে পারেন, মেম্বার হওয়ার পরে আপনার অফিসে যোগাযোগ করে আপনাকে একটা ফর্ম দিবে, ফর্মটা পূরণ করে আপনি অবশ্যই নমিনি আইডি কার্ড, আপনার আইডি কার্ড এগুলা লাগবে, এগুলা দিয়ে আপনাকে ফর্ম সাবমিট করলে আপনি অ্যাড করতে পারবেন। জি, আশা করি বুঝতে পারছেন। জি, নামের সাথে আমি আম, যাদের লেখা আছে, দেশ লেখা আছে, হ্যাঁ, তুহিন, ঢাকা থেকে, ঢাকা থেকে, জি, আপনাকে আনমিউট করে অপশন দিয়েছি, ঢাকা। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আমি তুহিন ডিএক্সএন ফ্যামিলিতে যুক্ত আছি ঢাকা বাংলাদেশ থেকে। আমার আপলাইন ডায়মন্ড স্টার জাহান ম্যাডাম, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। স্যার, আমাদের কোম্পানির নাম তো ডিএক্সএন অথবা ডাকসেন, যেটাই বলি। কিন্তু স্যার আমাদের বারিধারা ডিএক্সএন হেড অফিসে এবং আমাদের যে মাওনা গাজীপুর যে ফ্যাক্টরি আছে সেইখানে দেইশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড লেখা। ডিএক্সএন বাংলাদেশ প্রাইভেট লিমিটেড লেখা দরকার ছিল না, এটার কারণ কি? এটাই ছিল স্যার প্রশ্ন। ওকে, ধন্যবাদ। দেশের একটা আইন আছে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই, মানে যে দেশে আপনি ব্যবসা করবেন ওই দেশের একটা লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে। তো ডিএক্সএন, তার ডিএক্সএন ইন্ডাস্ট্রি, যেমন আমাদের মালয়েশিয়া মাওনাতে যেটা আছে সেটা হচ্ছে ডিএক্সএন ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড লেখা আছে, আমাদের মাদার কোম্পানি হচ্ছে ডিএক্সএন ইন্ডাস্ট্রি। ডিএক্সএন ইন্ডাস্ট্রি থেকে অনেকগুলো কোম্পানি তৈরি হয়েছে, যেমন আপনি পাকিস্তানে যান সেটা আলাদা একটা কোম্পানি, ইন্ডিয়াতে যান ইন্ডিয়া, ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড লেখা আছে, এভাবে বিভিন্ন দেশে যাবেন আলাদা আলাদা ওই দেশ থেকে লাইসেন্স নিতে হবে। যেমন বাংলাদেশে ব্যবসা করার জন্য আপনাকে দেশ এন্ড প্রাইভেট লিমিটেড নামে লাইসেন্স নিয়েছে, ওই লাইসেন্স দিয়ে ব্যবসা করতেছে, এটা হচ্ছে দেশের একটা নিয়ম, রুলস, সেই রুলস আপনাকে ফলো করতে হবে, এই জন্য দেশ এন্ড লেখা আছে। ওকে। কিন্তু আমাদের মূল যে কোম্পানিটা সেটা হচ্ছে ডিএক্সএন ইন্ডাস্ট্রি, যেমন মাওনাতে আমাদের যে ফ্যাক্টরি ওটা হচ্ছে ডিএক্সএন ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড লেখা আছে, ওইটার একটা আপনার হচ্ছে প্রজেক্ট, সেটা হচ্ছে দেশান, ওই ইন্ডাস্ট্রি থেকে প্রোডাক্ট এখানে আসে, এখানকার প্রোডাক্ট আমরা মার্কেটিং করি। ওকে, এভাবে ডিএক্সএন সারা পৃথিবীতে এরকম অনেক কোম্পানি করছে, ঠিক আছে, সেখানে এই কোম্পানিগুলোতে ডিএক্সএন ইন্ডাস্ট্রি প্রোডাক্ট সাপ্লাই দেয়। আমরা যারা আছি মার্কেটিং কোম্পানিতে আছি, ডিএক্সএন এরকম অনেক প্রজেক্ট আছে, ল্যান্ডের বিজনেস আছে, ডিএক্সএন এর অ্যাপার্টমেন্টের বিজনেস আছে, ডিএক্সএন এর গোল্ডের বিজনেস আছে, গোল্ডের, আপনার গায়নাতে একটা মানে স্বর্ণের খনি কিনছে, সেখান থেকে গোল্ড নিয়ে স্বর্ণের বার করে তারা ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করছে। তো ডিএক্সএন এরকম অনেক প্রজেক্ট আছে। তারপর হচ্ছে রিসোর্টের বিজনেস আছে, রিসোর্ট, যেমন সাইবার ভ্যালি, বোল্ডার ভ্যালি, তারপর হচ্ছে আমাদের লঙ্কয়ের যে ইয়েটা আছে, এভাবে আমাদের অনেকগুলো রিসোর্ট আছে। বাংলাদেশেও আমাদের রিসোর্ট হবে, যেহেতু ফ্যাক্টরি হয়ে গেছে, ফ্যাক্টরিতে যখন আমাদের সেলস বাড়বে ডে বাই ডে, তখন আমাদের রিসোর্ট হবে বিভিন্ন জায়গায়। তো সেখানকার রিসোর্টের আপনার শেয়ার সেল করবে, সে শেয়ার কারা নিবে? যারা ডায়মন্ড, তারাই শেয়ার নিবে, সেখানে ডায়মন্ডরাই যা এনজয় করবে। আশা করি বুঝতে পারছেন, জি ধন্যবাদ। আচ্ছা, ওকে, আবার হচ্ছে যারা প্রশ্ন করে তারা হ্যান্ড রাইজ নামে ফেলেন না, এখানে অনেকে হ্যান্ড রাইজ করছে, কিন্তু আপনি কোন জায়গা থেকে জয়েন করছেন আমরা কিন্তু আমি দেখতেছি না, এই জন্য আপনাদেরকে ডাকতেছি না। শামসুন নাহার, শামসুন নাহার বগুড়া, হ্যাঁ, শামসুন নাহার, জি বলুন, আনমিট করার অপশন দিয়েছি, শামসুন নাহার, হ্যাঁ। আসসালামু আলাইকুম লিডার।
হ্যাঁ। আমি বলতে চাচ্ছি যে আমাদের তো ডিএক্সএন থেকে এভাবে প্রোগ্রাম চলতেছে দুবাই যাওয়ার, এবং এই দুবাইয়ে প্রোগ্রাম কতদিনের জন্য এই প্রোগ্রাম? আর হচ্ছে আমাদের কি কোনো টাকা পয়সা লাগবে? যারা ডায়মন্ড হয়েছে কি তারা তো যাইতে পারবে? এ ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। জি, ধন্যবাদ। দুবাই আমাদের যে প্রমোশনটা চলছে, দুবাই এটা সকলের জন্যই। প্রমোশনটা যারা স্টার এজেন্ট মেম্বার সবার জন্যই। আর যারা স্টার এজেন্ট তাদের জন্য পয়েন্ট বেশি, যারা ডায়মন্ড তাদের জন্য পয়েন্ট একটু কম। তাদের কন্ডিশন আছে প্রতি মাসে 80,000 পিবি থাকতে হবে বাংলাদেশি পয়েন্ট, এবং হচ্ছে আপনার টোটাল 4 মাসে 3,40,000 পয়েন্ট লাগবে, এবং নিজের পার্সোনাল পিবি লাগবে 16,000। যদি এটা করতে পারেন তাহলে আপনি দুবাই কোয়ালিফাই। কোম্পানি আপনাকে দুবাই যে আমাদের মেকিং কাউন অ্যাম্বাসেডর প্রজেক্ট প্রোগ্রামে সেখানে নিয়ে যাবে। অনেক বড় একটা প্রোগ্রাম এবং অনেক ভিআইপি একটা প্রোগ্রাম। হ্যাঁ, সেটা আমাদের মালয়েশিয়া যে বর্ষপূর্তি প্রোগ্রাম হচ্ছে 30 বছর বর্ষপূর্তি, তার চেয়েও সুন্দর প্রোগ্রাম এই প্রোগ্রামে। তো কোয়ালিফাই হলে কোম্পানি আপনাকে অবশ্যই সেখানে যে টিকিট সেই টিকিটটা বের করবে। সেখানকার যে টিকিট সেই টিকিটটা বিয়ার করবে, পাশাপাশি ওইখানে আপনাকে সিট সাইন মানে আশপাশে ঘুরাবে। ওইখানে খাবার দাবার থাকা টাকা সবকিছু কোম্পানির। শুধু বিমান ভাড়াটা আপনাকে দিতে হবে। এটা হচ্ছে বিষয়। তো এটা কোয়ালিফায়ার উপর নির্ভর করছে বাকিটা। জি, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রাজীব হুসাইন, ওমান। ওমান থেকে রাজীব হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। স্যার, আমার ভয়েস ক্লিয়ার? জি জি জি, ক্লিয়ার। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমি রাজীব হোসেন, ওমান থেকে আছি। পার্শ্ববর্তী আপনার এলাকায় আমার বাড়ি নোয়াখালী, ওখানেই সেনবাগে। যাই হোক, আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে আসলে আমি বলতে চাচ্ছি, আমরা জানি বিজনেসটা হালাল। সেক্ষেত্রে মেম্বারদেরকে বিভিন্ন, অবশ্যই আমরা ফটো দেখাচ্ছি, হালালের যে আমাদের সার্টিফিকেট দেখাচ্ছি, সেক্ষেত্রে ওনারা আসলে বিশ্বাস করতে চাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আপনি যদি একটু ভেঙে বলতেন আর কি। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। আসলে এটা একটা সেন্সিটিভ বিষয়। আমি কোনো মুফতি না যে আমি ব্যাখ্যা দিব, তবে কিছু কিছু বিষয় আছে বুঝে নিতে হয়। ঠিক আছে, আপনি আপনার জায়গা থেকে বিষয়টা বুঝেন যে আসলে আমি প্রোডাক্ট কেনা বেচার মাধ্যমে ইনকাম করছি, আমি এখানে সময় দেওয়ার মাধ্যমে ইনকাম করছি, টিমকে ফলো আপ দেওয়ার মাধ্যমে ইনকাম করছি। কোম্পানি তার লাভের একটা লাভ থেকে আমাকে একটা পার্সেন্টেজ দিচ্ছে। নর্মালি কেউ যদি জব করে, সে জবেও কিন্তু কি আপনার হচ্ছে একটা বস থাকে, সেই বস সবাইকে ফলো আপ করে, হিসাব নিকাশ নেয়। যারা রুট লেভেল থাকে তারা কাজ করে, ঠিক আছে। বস কিন্তু তাদের হিসাব নিয়ে যায়, বসের কোনো কাজ নাই, বস হচ্ছে বসে থাকে। ওকে, তাদের কিন্তু কাজগুলো বুঝে নেয়, এবং সেটা সে কিন্তু কিউ ফোর লেভেলে জমা দেয়। তো বেতন বেশি কার? বসের, রাইট? আর যারা রুট লেভেলে কাজ করে তাদের বেতন কিন্তু কম। তো বিষয় হচ্ছে সব জায়গায় কিন্তু এরকম টিম ওয়ার্ক আছে। আর বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মানে কোম্পানি কিন্তু কি সেলস করে, প্রোডাক্ট সেল করে, ওই সেলের লাভ থেকে কিন্তু কি তারা বেতন দেয়, কোম্পানিও লাভ করে, টিভিতে অ্যাড দেয়। তা আমাদের এখানেও কিন্তু কি যে টিভিতে অ্যাড দেয়, সেই অ্যাডের টাকাটা আমাদেরকে দিচ্ছে। আমাদের এখানেও কিন্তু টিম ওয়ার্ক হচ্ছে, ফলো আপ হচ্ছে, এই যে প্রোগ্রাম হচ্ছে, এই যে টাকা দিয়ে জুম মিটিং কিনছি। হ্যাঁ, আমি যা টাকা দিয়ে জুম মিটিং কিনছি, প্রতি মাসে টাকা পে করতেছি। ঠিক আছে, তো এটা এটা আপনার কাছে কি মনে হচ্ছে? তাহলে আমার কষ্টের ফল কিন্তু কোম্পানি আমাকে দিচ্ছে। তো এটা আপনাকে কিছু কিছু জায়গায় বুঝে নিতে হবে। তা আসলে হুজুর তো অনেক টাইপের, এক একজন এক এক রকমের মন্তব্য দেয়। হ্যাঁ, তো আসলে আপনার বিবেক থেকে আপনি বুঝে নেন যে এটা হালাল না হারাম। ওকে, আমাদের চলার পথে অনেক কিছু আছে, যদি আপনি এটা হিসাব করেন তাহলে তো সবকিছু বাদ দিতে হবে। ঠিক আছে, তো এইখানে ব্যাখ্যা দেওয়ার অনেক কিছু আছে, আমি এখানে ব্যাখ্যা দিলাম না, এখানে অনেক হুজুরও আছে। হ্যাঁ, এটা আপনি কথা বলিয়েন পার্সোনালি, তাহলে আমি বলবো না আপনাকে। ওকে, যে আমি এখন উম আর কে আছেন? আরমান হুসাইন, নোয়াখালী থেকে। হ্যাঁ, নোয়াখালী থেকে, আসলে নোয়াখালী থেকে। জি, নোয়াখালী থেকে বলেন, আরমান হুসাইন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর কোন লোককে জয়েন করানোর পরে তাকে কি কি কাজ বুঝিয়ে দেওয়া আমাদের দরকার, বা সে কিভাবে কাজটা শুরু করবে? আচ্ছা, ওকে, একজন ব্যক্তি জয়েন করার পরে তাকে অবশ্যই আমাদের ডিএক্সএন আইডি লগ ইন করার বিষয়টাকে বুঝিয়ে দিবেন। সে যখন তার আইডি লগ ইন করবে তখন সে স্যাটিসফাই হবে, এবং সে আরেকজনকে কিভাবে স্পন্সর করবে সেটাও দেখাই দিবেন, তার কাছে তাহলে ইজি মনে হবে। পাশাপাশি তাকে 5টা 10টা ট্রেনিং করার জন্য বলবেন জুমে। ফিজিক্যালি করতে পারলে ভালো, বা অনলাইন। তাকে কি করতে হবে? এই এই জায়গাটা আপনাকে কাউন্সিলিং করতে হবে, এবং তাকে বলতে হবে তুমি ট্রেনিং করার পাশাপাশি তোমার ফ্যামিলির জন্য কিছু প্রোডাক্ট
পারচেস করতে হবে, ইউজ করতে হবে। প্রোডাক্ট যখন ইউজ করবে প্রোডাক্টের বেনিফিট বুঝতে পারবে, প্রোডাক্টের কোয়ালিটি বুঝতে পারবে। তো ট্রেনিং করাও শেষ, প্রোডাক্টের বেনিফিট বোঝাও শেষ, এরপরে সে ফিল্ডে ওয়ার্ক করবে। সো এটা হচ্ছে একজন নতুন ব্যক্তির প্রথম কাজ। এবং আপনি ফেসবুকে কিছু সিনিয়র লিডার সাথে অ্যাড করে দিবেন, ফলো দিয়ে দিবেন। যেমন আমরা কিন্তু আমাদের প্রোফাইলটা আপনি দেখবেন বিজনেস ছাড়া অন্য কিছু নাই, আর অনেকের প্রোফাইল দেখবেন হ্যাঁ আপনার হচ্ছে এমন কিছু পোস্ট দেয় শুধুমাত্র লাইক কমেন্ট পাওয়ার জন্য। তা আমাদের পোস্ট কিন্তু বিজনেস রিলেটেড, প্রতিটা পোস্ট আমাকে টাকা দেয়, প্রতিটা পোস্ট আমার টিমকে উৎসাহিত করে, প্রতিটা পোস্ট আমার অ্যাসোসিয়েটকে অনুপ্রাণিত করে। সো আপনি এরকম কিছু সিনিয়র লিডারকে ফলো দিয়ে দিবেন, তাহলে সে যখন এইসব কালচার দেখবে, ডিএকশন এর যে সৌন্দর্যগুলো দেখবে, এখান থেকে মানুষ সফল হচ্ছে, তখন তার ভিতরে কিন্তু কাজের কিন্তু আগ্রহ তৈরি হবে। তো একজন নতুন ব্যক্তিকে এভাবে কিন্তু অ্যাক্টিভ করতে হয়, এভাবে মোটিভেট করতে হয়, এভাবে মাইন্ডসেট আপ করতে হয়। আর অনেক ধরনের কৌশল আছে, এই আজকে এইটুকু শুনেন। যে আমরা আর প্রশ্ন বেশি নিব না, শেষ করে দিব। যে এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সৌদি আরব, গিয়াসউদ্দিন। সৌদি আরব গিয়াসউদ্দিন ভাই, আমরা আনমিউট হবেন। আসসালামু আলাইকুম লিডার, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছিল, আমরা যারা নতুন 2 মাস বা 4 মাস বা 6 মাস জয়েন করেছি, আমরা কিভাবে টিম মেম্বারটা বাড়াবো, এদিকে আমাদের ফোকাস দিতে হবে। এটা আমরা কিভাবে শুরু করব, মানে বিষয়টা একটু যদি বলতে। খুব ধন্যবাদ। কিভাবে টিম মেম্বার বাড়াবেন, আসলে দেখেন আমাদের মোবাইল ফোনটার দিকে তাকালেই আমাদের আত্মীয়র অভাব নাই, বন্ধুর অভাব নাই, পরিচিতের অভাব নাই। পাশাপাশি আপনার ফেসবুক আইডিতেও আপনার ফ্রেন্ডের অভাব নাই। পাশাপাশি আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং এর স্কিল গুলো আপনার ভিতরে তৈরি হবে, তখন রাস্তাঘাটে লোকের অভাব নাই, এদের সাথে ধাক্কা খাই পরিচয় কিন্তু আপনি ইনভাইট করে জয়েন করতে পারবেন। তো এই জন্য ট্রেনিং দরকার, এই কলা কৌশলটা বোঝা দরকার। তো এটা মূলত ফ্যামিলি বিজনেস, আপনি ঘর থেকে শুরু করতে হবে। আপনার বাবাকে বলেন, মাকে বলেন, বোনকে বলেন, আপনার ভাইকে বলেন, তাদেরকে বলেন, তাদেরকে প্রোডাক্ট দেন। তারা যখন প্রোডাক্ট ইউজ করে স্যাটিসফাই হবে তখন তাদেরকে স্পন্সর করেন, যে তুমি তোমার আইডিতে প্রোডাক্টটা পারচেস করো। তোমার কিছু কলিগ আছে, হ্যাঁ আপনার আব্বুকে বলেন, যে আপনার কিছু পরিচিত মানুষ আছে তাদেরকে বলেন, ঠিক আছে, আপনার ফ্রেন্ডকে বলেন। এইভাবে আপনাকে ইনভাইট শুরু করতে হবে। ইনভাইট যখন শুরু করবেন, যখন জয়েনিং হবে, জয়েন করার পরে তাদেরকে নিয়ে তাদেরকে আবার কাউন্সিলিং করেন, তাদেরকে গ্রুপে নিয়ে আসেন, জুম মিটিং করতে বলেন। এইভাবে আপনাকে টিমটাকে বড় করতে হবে। আপনার কাছে সুন্দর সিস্টেম আছে, যদি মানুষকে না জানান তাহলে আপনার টিম কি বড় হবে? কখনো বড় হবে না। তাই প্রতিজনের টার্গেট নেন যে সপ্তাহে 2 জন করে স্পন্সর করব। তার মানে 6 সপ্তাহে 8টা ব্যক্তিকে আমরা স্পন্সর করব। যদি আপনি যে হন না কেন, ডায়মন্ড হন, স্টার হন, রুবি হন, ডায়মন্ড হন, যে হন না কেন, আপনি টার্গেট নেন যে আমি প্রতি সপ্তাহে 2 জন করে স্পন্সর করব। এই প্রতি সপ্তাহে এই 2 জনকে স্পন্সর করে পুরো সপ্তাহে এদেরকে শিখাবো। তাহলে 6 সপ্তাহে 8 জন, এই 8 জন যদি আমি শিখাইতে পারি, এই 8 জন পর আরো 8 জন নিয়ে আসবে। তাহলে 8 জন 8 জন নিয়ে আসলে 16 জন, 16 জন 32 জন নিয়ে আসবে। এইভাবে করে নেটওয়ার্কটা ছড়াই। কখন যে আপনার টিম বড় হবে এবং আপনার টিমে অনেক হায়ার এডুকেট মানুষ চলে আসবে, অনেক কোয়ালিটির মানুষ চলে আসবে, অনেক দেশের মানুষ চলে আসবে, আপনি কল্পনা করতে পারবেন না। এটা মেন পাওয়ার বিজনেস, এটা অনেক বড় একটা বিজনেস। জি ধন্যবাদ। যে আর কয়েকটা প্রশ্ন নিয়ে এরপরে শেষ করে দিব। আপনারা অনেকে দিয়ে হ্যান্ড রাইজ করেছেন, কিন্তু কোন জায়গা থেকে জয়েন করছেন বা কোন দেশ থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, এই জন্য আমি হ্যান্ড রাইজ করতে পারছি না। আসলে যারা আহ, পতাকা ইউজ করতে পারেন, লিখতে পারেন, তারা কিন্তু আসলে কাজ করতেছেন। হ্যাঁ, বুঝতে হবে, বা তারা শিখতে চায়, তারা বুঝতে চায়, তারা প্রশ্ন করতে চায়। খাগড়াছড়ি থেকে নূর ইসলাম, খাগড়াছড়ি থেকে, জি খাগড়াছড়ি থেকে। হ্যাঁ নূর ইসলাম ভাই, আপনারা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিরেকশন। আমি খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা থানা এবং খেদাছড়া গ্রুপ থেকে বলছিলাম। আমার একটা জানার ছিল যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই ডিএক্সএন কোম্পানির কয়টা ফ্যাক্টরি আছে? আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে খুবই চমৎকার প্রশ্নটা করার জন্য। এগুলো হচ্ছে প্রশ্ন। জি, সারা পৃথিবীতে 15,000 ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, তার মধ্যে টপ সেলার যে কোম্পানি, সেই কোম্পানির নাম বলবো না, কিন্তু সেই কোম্পানির ফ্যাক্টরি হচ্ছে 6টা। আর ডিএক্সএন কোম্পানির ফ্যাক্টরি তার চেয়ে দ্বিগুণ। এই জন্য বলা হচ্ছে ফ্যাক্টরির দিক থেকে, প্রোডাকশনের দিক থেকে, প্রোডাক্ট তৈরি করার দিক থেকে ডিএক্সএন হচ্ছে নাম্বার 1। কারণ ডিএক্সএন এর এই মুহূর্তে আপনার হচ্ছে 15টা ফ্যাক্টরি কিন্তু আপনার রানিং, 5টা আপনার হচ্ছে ফার্ম রানিং, আরো 5-7টা ফার্ম এবং ফ্যাক্টরি কিন্তু কি আপনার হচ্ছে কাজ চলতেছে। এভারেজে আপনার হচ্ছে 27টা ফ্যাক্টরি এই মুহূর্তে ডিএক্সএন এর কি রেডি, তার মধ্যে 15টা অলরেডি রানিং,
পাঁচটা ফার্ম, মানে কি র মেটেরিয়ালস যেখানে চাষাবাদ করা হয় সেটা, আরো 5-6টা ফার্ম এবং ফ্যাক্টরি চলমান। এবং ডিএক্সএন বিভিন্ন জায়গায় ল্যান্ড কিনতেছে, ঠিক আছে, যেমন ওই যে গানাতে ল্যান্ড কিনছে, মেক্সিকোতে ফ্যাক্টরি আছে, এরকম বিভিন্ন নতুন নতুন দেশে কিন্তু কি ল্যান্ড কিনতেছে ফ্যাক্টরি করার জন্য, কারণ ডিএক্সএন এর সেল ডে বাই ডে বাড়তেছে। এই জন্য ডিএক্সএন কে বলা হচ্ছে প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে ডিএক্সএন হচ্ছে নাম্বার ওয়ান। ডিএক্সএন এতদিন মার্কেট তৈরি করেছে, নেটওয়ার্ক তৈরি করেছে, এখন প্রোডাক্ট দিয়ে কিন্তু কি মার্কেটটাকে দ্রুত আরো কাপচার করবে। আর সেখানে অন্যান্য অনেক কোম্পানি আছে, তারা কিন্তু একটা ফ্যাক্টরি দিয়ে ব্যবসা করে। বাংলাদেশে এরকম দু একটা কোম্পানি আছে দেখবেন, তারা তাদের শুধু আমেরিকাতে ফ্যাক্টরি, তারা একটা ফ্যাক্টরি দিয়ে ব্যবসা করে, ঠিক আছে। কিন্তু ডিএক্সএন বলতেছে আমার সেল বাড়তেছে, আমার এখন ফ্যাক্টরি দরকার, আমার এখন ল্যান্ড দরকার, আমার এখন ফার্ম দরকার। যেমন বাংলাদেশে আমাদের কিন্তু কি ফ্যাক্টরি করে ফেলছে, রাইট? জি ধন্যবাদ। ডে বাই ডে আরো ফ্যাক্টরি বাড়বে। এখানে অনেকে হ্যান্ড রাইজ করছেন, আমার কথা হয়তো বা ওনারা শুনতেছেন না বা বুঝতেছেন না, কিছু করার নাই। আমি আর 2-3টা প্রশ্ন নিব, এরপর আর নিব না। বিথি বগুড়া, হ্যাঁ ম্যাডাম বলেন। বিথি বগুড়া, আপনি হ্যান্ড রাইজ করেছেন। জি বলেন আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মিষ্টি বিথি খাতুন, এই মুহূর্তে বগুড়া থেকে সংযুক্ত হয়েছে। জি এটা আমার প্রশ্ন হচ্ছে, আমি মানে টিমে অনেক লোক আসতেছে আমার সাথে, কিন্তু আমি তাদেরকে কিভাবে ফলো আপ দিব? কারণ আমি একজন সাংসারিক মানে গৃহিণী। তো আমি সংসার সামলিয়ে এত মেম্বারকে আর কি ফলো আপ দিতে পারতেছি না। তো কিভাবে দিব এটা আমাকে যদি একটু বলতেন। ওকে ধন্যবাদ। আসলে মেয়েদের জন্য আসলে দেখেছো অনেক সময় একটু কষ্ট হয়, তবে এই জন্য দরকার হচ্ছে আপলাইন। আপলাইন এই জায়গায় ভূমিকা রাখলে তাহলে হয়তো বা অনেক বেশি সুবিধা হয়। এই জন্য বলা হচ্ছে বিজনেস করতে গেলে একটা পজিটিভ টিম লাগে, পজিটিভ লিডার লাগে। আর পজিটিভ টিম, পজিটিভ লিডার থাকলে ওই টিম মেম্বার এবং ওই টিম এগিয়ে যায়, ঠিক আছে। যেমন আপনার ফ্যামিলিতে আপনার বাবা নাই, আপনাকে কি বলবে এই টিম, রাইট না? আপনি ছারখার হয়ে যাবেন। যার ফ্যামিলিতে মা নাই, হ্যাঁ, সে মায়ের আদর পায় নাই। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন আপনি অনেকজনকে জয়েন করেছেন, এখন যেহেতু আপনি সাংসারিক নিয়ে ব্যস্ত, যেহেতু এখন প্রযুক্তির যুগ, এই যে জুম মিটিং, আপনি যাদেরকে জয়েন করেছেন তাদেরকে এইটুকু রিকোয়েস্ট করেন যে জুম মিটিং এ থাকেন। আপনি যদি এইটুকু তাদেরকে বলেন এবং লিঙ্কটা শেয়ার করেন যে আপনি যদি জুম মিটিং এ থাকেন, এবং আপনি যাকে জয়েন করাচ্ছেন শুধু আপনার সিনিয়র যারা আছে তাদের সাথে পরিচয় করা দেন। কিন্তু আপনি যদি এখন এই প্রযুক্তি, যদি আমরা আগে জয়েন করছি তখন তো এত ইজি ছিল না, তখন তো অফিসার হতো, সেই জায়গা থেকে আপনি এখন কিন্তু বেঁচে গেছেন। তা এখন আপনি তাদেরকে জুমে জয়েন করার জন্য শুধু উদ্বুদ্ধ করেন। যেমন আমাদের ডিএক্সএন একজন ম্যাডাম আছে, সে হচ্ছে শাহনাজ রহমতুল্লাহ, সে কিন্তু ডিএক্সএন জয়েন করার পরে তার কিছু ব্যক্তিকে জয়েন করার পরে শুধু মাইন্ড সেট আপ করে দিয়েছে, তার সিনিয়র লিডারদের সাথে পরিচয় করা দিয়েছে, আর জুম মিটিং এ থাকার জন্য শুধু ফলো আপ করছে। একটা ব্যক্তিকে টানা 10-12 দিন, 1 মাস শুধু ফলো আপ করছে, ভাই জয়েন করেন, খুব গুরুত্বপূর্ণ মিটিং, ভাই এই প্রোগ্রামে জয়েন করেন, শুধু 1 মাস অনলাইন ভিত্তিক কি করছে, ফলো আপ করছে। এখন দেখছে একজন ব্যক্তি যখন 10টা ট্রেনিং করেছে, 20টা ট্রেনিং করেছে, 1 মাস ট্রেনিং করেছে, তখন সে তো এমনি পাগল হয়ে গেছে, সে তো ডিএকশন করার জন্য পাগল হয়ে গেছে, সে তো ডিএকশনটা বুঝিয়ে গেছে। তখন আপনি তাকে নক করার দরকার নেই, সে তার প্রয়োজনীয় কাজ করবে। তো আপনি বাসায় বসে যেহেতু সংসার সামলাচ্ছেন, আপনার বাসায় বসে তো এইটুকুই করেন, দেখবেন ইনশাল্লাহ কেউ না কেউ বিজনেসটা মাথায় নিবে, আপনার বিজনেসটা হবে। জি ধন্যবাদ। হম এরপরে আর কাকে বলি, সেটা হচ্ছে আরাফাত, হাফেজ আরাফাত, মালয়েশিয়া থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি মাশাল্লাহ, আমি মোহাম্মদ আরাফাত, এই মুহূর্তে মালয়েশিয়া থেকে সংযুক্ত আছি। আসলে দেখেন, এটা অনেক বড় একটা সুযোগ। এর আগে যিনি কথা বলে গিয়েছেন উনি আমার ওয়াইফ, পরে আমি সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো লিডার, আমার প্রশ্ন হলো, আপনার আজকে ডিএক্সএন সিস্টেমে 8 বছর জার্নি, তো আপনার শুরুটা কেমন ছিল? বা আপনি আজকে যে জায়গায় আছেন, আমরা এই জায়গায় কিভাবে আসতে পারবো? বা আপনি কিভাবে কাজ করেছিলেন শুরুটাতে, আমাদের যদি একটু শেয়ার করতেন লিডার। আচ্ছা যাই হোক, এটা তো স্টোরি হয়ে গেল। মানে আমাদের কিন্তু মাই জার্নি উইথ ডিএক্সএন একটা ট্রেনিং সেশন হয়, তো আমি হয়তো একদিন ট্রেনিং সেশন নিব মাই জার্নি উইথ ডিএক্সএন কিভাবে শুরু করেছে। তারপরে বলি, ডিএক্সএন যখন শুরু করেছি তখন তো একদম কি বলবো, ছোট বয়স বলতে পারেন, কচি বয়স বলতে পারেন, হ্যাংলা পাতলা বলতে পারেন, কেউ রিসিভ করার মতো না, কেউ শোনার মতো না।
তা আমি আরমান ভাইকে বলতাম, ভাই আপনি তো মোটা সোটা আছেন, শিক্ষিত মানুষ আছেন, আমি আপনার কাছে কাস্টমার এনে দিচ্ছি, আপনি কথা বলেন। মানে শুরুটা এমন ছিল, এত ভয় ছিলাম, এত ভীতু ছিলাম, কিন্তু সাহস ছিল। তারপর কি ছিল, স্বপ্ন ছিল, চেষ্টা ছিল, ইচ্ছা ছিল, তীব্র আকাঙ্ক্ষা ছিল। এইগুলো হচ্ছে আমার পুঁজি। তো এগুলোকে পুঁজি করে কাজ শুরু করেছি। এবং যখন কাজ শুরু করেছি তখন প্রথম বাধা এসেছে ফ্যামিলি থেকে। আমার বাবা প্রথমে একটা সাবান দিয়েছে, জ্ঞানজী সোপ, বলতেছে খুব ভালো। উনি ওনার শরীরে অ্যালার্জির জন্য উনি বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসছে 450 টাকা। তো ওনাকে বলছে 2018 সালের কথা। বললাম যে এই প্রোডাক্টটা মাশরুমের সাবান, আপনি ইউজ করেন। উনি ইউজ করে খুব ভালো লাগছে, বলছে খুব ভালো। যখন বললাম যে আমি একটা কোম্পানি জয়েন করেছি, ওই কোম্পানি থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসছি, উনি বলছে ও বুঝছি ওটার মতো। উনি আমাকে সাপোর্ট করে না, ঠিক আছে, উনি বলছে প্রোডাক্ট কাজ করে না। তার মানে উনি ইচ্ছা করে বলতেছে প্রোডাক্ট কাজ করে না। তো বিষয় হচ্ছে যে উনি বলতেছে না তুমি এটা করতে পারবে না, তুমি বাইরের দেশে চলে যাও, তোমার পিছনে আমি যত টাকা লাগে সব দিব। তো আসলে আমারও ইচ্ছা ছিল, ঠিক আছে যেহেতু উনি বলছে। তবে আমার আপলাইন ওসমান গনি আরমান ভাই, ওনার সাথে 10 বছরে প্রায় পথ চলা একসাথে। বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে আছি আমরা। তো উনি আমাকে এইটুকু বললো যে তুমি যে দেশে যাও সেই দেশে ডিরেকশন আছে, যাওয়ার আগে কয়েকজনকে স্পন্সর করে যাও, যাওয়ার আগে কিছু প্রোডাক্ট সেল করে যাও। তো আমি চিন্তা করলাম তাই রাইট তো, যাওয়ার আগে কয়েকজনকে স্পন্সর করে যাই। যেহেতু আমি মানে আমার যেহেতু কাস্টমার আছে বা বন্ধু মহল আছে, আমি ছোটবেলা থেকে কিন্তু লিড দিতাম। মানে কি লিড দিতাম, যেমন এলাকায় কিন্তু খেলাধুলা বলেন, তারপর হচ্ছে বলেন স্কুলে বলেন, মানে সব জায়গায় ফার্স্ট ছিলাম। ঠিক আছে, মানে অধিনায়ক যাকে বলে আর কি। এটা ছোটবেলা থেকে এই গুণটা ছিল। তো আসলে ওনার এই কথাই কিন্তু আসলে ভালো লাগলো, তখন শুরু করলাম। তো আব্বু তো আসলে মানা করতে দিবে না, তো ওনার সাথে রাগ করে চলে আসছি। আর ওনার সাথে রাগ করে চলে আসার পরে 1 বছর পরে বাড়িতে গেছি ডায়মন্ড হয়ে। আমি যখন চলে আসি তখন পকেটে টাকা নাই। তখন ঢাকাতে এসে একটা চাকরি নিছি, চাকরির পাশাপাশি ডিএকশন করছি, দেখলাম যে হয় না। তখন চাকরি ছেড়ে দিছি, মুখোশবাদের রাস্তায় খেলনা বিক্রি করছি জাস্ট 2 মাস, পাশাপাশি ডিএকশন করছি। মানে আমি তো জানি কিভাবে করতে হয়। আহ, আসলে আপনি যখন নিয়তটা পরিষ্কার থাকবে না, তখন দেখবেন অটোমেটিক সবকিছু ইজি হবে। তা আমি জাস্ট 2 মাস, এটা আমার খেলনা বিক্রি, ওটা আমার পেশা না, প্রফেশন না, জাস্ট নিজেকে ধরে রাখার জন্য, নিজের ভিতরে যে জিদ আছে, আকাঙ্ক্ষা আছে, হ্যাঁ, তো এটাকে বাস্তবায়ন করার জন্য আমাকে টিকে থাকতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। তখন আমি কিন্তু এটা করি, মুখোশবন্দের রাস্তায় উত্তরাতে আমি খেলনা বিক্রি করি। তো সেটার পাশাপাশি ডিরেকশন করে একটা টিম করে ফেলি, 2 মাসে স্টার, 3 মাসে রবি, 7 মাসে ডায়মন্ড। আমাকে আর ধরে কে? 3 মাস আমি স্টার কলেজ চাকরি ছেড়ে দিই, ঠিক আছে। আরমান ভাইও সেম, ওনার কিন্তু পকেটে টাকা ছিল না। ওনার ভাই ঢাকা থাকতো, উনি মেসে থাকতো, উনি একসাথে থাকতো। ওনার পকেটে টাকা নাই, আমার পকেটে টাকা নাই। তা আমি একটা দুটা খেলনা বিক্রি করলে যে টাকা পাইতাম, ওনারা আমি আর উনি কিন্তু একসাথে কলা উড়ে খেতাম। আমাদের শুরুর দিনটা এটাই ছিল। আমাদের টিকে থাকাটাও একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমরা হেরে যাই নাই, হাল ছেড়ে দেই নাই, না খাইয়েছিলাম। আমরা উত্তরা থেকে বাড়ির দ্বারা গেছে, হেঁটে গেছি কয়েকদিন, কিন্তু আমরা ছেড়ে দেই নাই। আমাদের বিশ্বাস ছিল, কারণ আমরা তো পারি, আমরা তো জানি যে আমরা লেগে থাকতে পারলে ঘটনা ঘটবে। তো যার জন্য আলহামদুলিল্লাহ আজকে সেটার ফল। তো আপনাদের ভিতরে যদি সে লেগে থাকার মানসিকতা থাকে, যদি সে তীব্র আকাঙ্ক্ষা থাকে, ধৈর্য থাকে, এবং ডিরেক্ট সেলিং এর যে বিউটি সেটা যদি আপনার ভিতরে জানা থাকে, তাহলে আপনি আমাদের চেয়েও ভালো করবেন। কারণ আমরা যখন শুরু করেছি তখন প্রযুক্তি এত আপডেট ছিল না। এখন কিন্তু কি সবকিছু ইজি। এখন আপনি সহজে ট্রেনিং পাচ্ছেন, সহজেই যে আলোচনা শুনছেন, আগে কিন্তু আমরা এটা পাইতাম না। তো এখন আপনাদের জন্য ইজি। তো আশা করি বুঝতে পারছেন সবাই। তো আর কষ্ট নিব না, আর নিব না। একজন একজন এখানে লিখছেন নোয়াখালী, ভাই নোয়াখালী হলে কি হবে? নোয়াখালী হলে আর দিব না, নোয়াখালী নিশ্চি। ঠিক আছে, আর ভিন্ন কোনো আছে কিনা দেখেন, কোন জায়গায় আছে কিনা, নাই। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আজকের মতো প্রোগ্রামটা আমরা এখানে সমাপ্তি করবো। আগামীকালকে আমরা স্টারজন কনফারেন্স করব, যারা স্টারজন আছেন তারা অবশ্যই থাকবেন আমাদের মেহফিল ফ্রিডমের ব্যানারে স্টারজন কনফারেন্স। এবং আগামী শুক্রবারে সারা বাংলাদেশে প্রোগ্রাম হচ্ছে গাজীপুরে শিমুলতুলিতে। আমি এবং ওসমান গনি আরমান স্যার থাকছি। অবশ্যই টিকিট কাটবেন, টিকিট 300 টাকা। চাঁদপুরে আমাদের নুর আফসার ভাই যাচ্ছে, সেখানকার টিকিট 250 টাকা। এবং হচ্ছে চট্টগ্রামে আমাদের জিয়া স্পটরে যাচ্ছে, সেখানকার টিকিট 200 টাকা। এবং হচ্ছে আমাদের বারিধারাতে আমাদের 18 তারিখ লেডিস প্রোগ্রাম আছে, সেখানকার টিকিট হচ্ছে 150 টাকা। আগামী মাসে সিলেটে 8ই আগস্ট মেগাসিদার প্রোগ্রাম 1000 মানুষ নিয়ে, সেখানকার টিকিট আগামী রোববারে আপনারা জানতে পারবেন। সেখানে স্টার রুবি সেলিব্রেশন পাবে। সো বেশি বেশি টিকিট নেওয়ার চেষ্টা করবেন। আমি আমার টিম থেকে 100+ টিম মেম্বার নিয়ে সেখানে অংশগ্রহণ করব। পাশাপাশি আমাদের সারা বাংলাদেশের প্রোগ্রাম হচ্ছে
সারা ওয়ার্ল্ডের প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রামগুলোকে পুঁজি করে আপনার টিমকে উজ্জীবিত করেন, টিমকে আপনি চাঙ্গা করেন এবং টিমকে আপনি স্বপ্ন দেখান। ডিএক্সএন নিঃসন্দেহে ভালো একটা কোম্পানি, ভালো একটা ক্যারিয়ার। এই ক্যারিয়ারটা শুধু আপনার না, আপনার প্রজন্মের ক্যারিয়ার। ডিএক্সএন কে আপনার মিডল ইস্টের মানুষরা যখন প্রেজেন্টেশন করে, এক অপরকে যখন প্রেজেন্টেশন করে, তখন বলে যে ডিএক্সএন করবেন মানে আপনার ওয়াইফ সেভ, আপনার সন্তান সেভ। তো আপনি সবার আগে যে জিনিসটা করবেন বিজনেসে সফল হওয়ার জন্য, সবার আগে সৎ, আপনাকে যে কাজটা করতে হবে সে সৎ মানুষ। যে আজকে থেকে সৎ হতে পারেন, আজকে যদি সৎ কাজ করতে পারেন, তাহলে দেখবেন সবাই আপনাকে ভালো জানবে। আর ভালো ব্যক্তিকে সবাই পছন্দ করে। ভালো ব্যক্তি যা বলবে মানুষ তাই শুনে। দেখবেন আপনার গেস্ট বেড়ে যাবে, আপনার ফলোয়ার বেড়ে যাবে, সেল বেড়ে যাবে, জয়েনিং বেড়ে যাবে। আপনি অবশ্যই ডিএক্সএন থেকে সফল হবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। গুড মর্নিং ডিএক্সএন। আমাদের ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, রেকর্ড করা আছে প্রোগ্রাম, অবশ্যই আপনার টিম মেম্বারকে দিয়ে দিবেন। সবাই সাবস্ক্রাইব করবেন।